পপুলেশন কথাটার মানে কি আর স্যাম্পলের কথাটার মানে কি, আগে এই পার্টটা হচ্ছে টিকেপি পড়াবে, কিন্তু এটা না পড়ালে আমি হেটারোস্কেটাসিটি পড়াতে পারবো না। একটু টু ভেরিয়েবলের ইন্ট্রোডাকশন দিতে হবে। এটা হচ্ছে পপুলেশন ইজ হোয়াট, টোটালিটি, মানে ভারতবর্ষে যেমন 120 কোটি লোক আছে, টোটাল পপুলেশন হচ্ছে 120 কোটি। এবার 120 কোটি লোক কাকে ভোট দেবে, বা সবাই তো অনেক বাচ্চা আছে, তাদের ভোটের ধরো 80 কোটি ভোটার আছে, সেটা হচ্ছে টোটাল পপুলেশন। এবার তার মধ্যে ধরো তোমার পক্ষে কি সবাইকে গিয়ে জিজ্ঞেস করা সম্ভব যে আপনি কাকে ভোট দেবেন, কাকে ভোট দেবেন? what do you collect sample from the population. স্যাম্পল মানে ধরো 20,000 25,000, যত বেশি স্যাম্পল নেবে তত তোমার কনক্লুশনটা খুব ভালো হবে। এটা দেখো না, টিভিতে করে, ওই অ্যানালিসিস করে, প্রেডিকশন করে, এনডিটিভি করে, সব সব চ্যানেলই করে। তো কি করে করে, সবাইকে তো আর জিজ্ঞেস করে না, দে কালেক্ট স্যাম্পল অন দ্য বেসিস অফ পপুলেশন। রিগ্রেশন কথাটার মানে হচ্ছে প্রেডিকশন। এই যে স্যাম্পল কালেক্ট করেছে, বেসড অন দ্যাট স্যাম্পল আমরা উই ওয়ান্ট টু প্রেডিক্ট দ্য ভ্যালু অফ দ্য পপুলেশন। মানে পপুলেশন মিন, মিডিয়ান বা মোড, এগুলো উই ওয়ান্ট টু প্রেডিক্ট অন দ্য বেসিস অফ স্যাম্পল, মিন, মিডিয়ান, মোড। স্যাম্পলের ফিচারের প্যারামিটারের বেসিসে আমরা বার করতে চাই পপুলেশনের মিন, মিডিয়ান কি। এই মেথডটাকেই বলে রিগ্রেশন। রিগ্রেশন কথাটার মানে হচ্ছে প্রেডিকশন। দ্যাট ইজ উই হ্যাভ টু প্রেডিক্ট দ্য ভ্যালু অফ সে ওয়াই সাম ফাংশন অফ এক্স। ওয়াইটা হচ্ছে ইনকাম আর এক্সটা হচ্ছে কনজামশন। ইনকামগুলো দেওয়া আছে, অন দ্য বেসিস অফ দ্যাট আমি কনজামশন কত হবে আই ওয়ান্ট টু প্রেডিক্ট। এই হচ্ছে রিগ্রেশন। একটা 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 দেশ আছে ধরো, এটা ভালো করে একটু বোঝো, একটা দেশ আছে, দেশটায় 60টা, 60 ফ্যামিলিজ আর দেয়ার। 60টা, এটা হচ্ছে পপুলেশন, পুরো পপুলেশন হচ্ছে 60 ফ্যামিলিজ। এই ফ্যামিলিগুলোকে আমি ডিভাইড করছি অ্যাকর্ডিং টু দেয়ার ইনকাম। এগুলো মানে এগুলো ইন্ট্রোডাকশন, এগুলো পরীক্ষায় কোনোদিন দেবে না। ধরো 80 টাকা ইনকাম যাদের, তাদের কটা কটা লো ফ্যামিলি আছে, 1 2 3, 1 2 3 4 5, 5টা ফ্যামিলি। কেউ চাইছে ঢুকতে? হ্যাঁ, না স্যার, না স্যার, না স্যার, কেউ না। হ্যাঁ, তো না স্যার, কেউ স্যার, মানে 2 নম্বরই সব। দেখো, পপুলেশন মানে টোটালিটি, আর স্যাম্পল মানে হচ্ছে পার্ট অফ পপুলেশন। ধরো একটা দেশে এরকম 60টা ফ্যামিলি আছে, 60টা, যা যে জায়গাটায় বুঝতে পারবে না প্লিজ বলবে, 60টা ফ্যামিলি আছে। এই 60টা ফ্যামিলির কে আমি তাদের অ্যাকর্ডিং টু দেয়ার ইনকাম ভাগ করছি। ধরো 80 টাকা ইনকাম কাদের, কটা ফ্যামিলি আছে, 1 2 3 4 5টা ফ্যামিলি আছে। 100 টাকা ইনকামের কটা ফ্যামিলি আছে, 1 2 3 4 5 6টা ফ্যামিলি আছে। 120 টাকা ইনকামের কটা ফ্যামিলি আছে, 1 2 3 4 5, এরকম করে ভাগ করেছি। আই হ্যাভ ডিভাইডেড দ্য এন্টায়ার পপুলেশন অ্যাকর্ডিং টু দেয়ার ইনকাম। এটা কে করেছে? যে রিসার্চ করছে সে করেছে। সে করে দেখছে যে এই এক্সটাকে বলছে ইনকাম, এক্সটাকে বলছে ইনকাম, এক্সটা হচ্ছে গিভেন, এক্সটা হচ্ছে গিভেন। আমি এই এক্সটাকে, ওই গিভেন মানে 80 টাকা ইনকাম একটা গ্রুপ, 100 টাকা ইনকাম একটা যাদের আছে, তাদের 100 টাকা ইনকাম ওদের কজন আছে সেটা নোট করলাম। আমি 2জন ছাত্রকে পাঠিয়েছি যে একটা গ্রামে যেখানে নাকি 60টা ফ্যামিলি আছে, তাদের আমি বলেছি তাদের ইনকাম এই এই, আমি দিয়ে দিয়েছি ওকে যে 80 টাকা ইনকাম, তারপর 100 টাকা ইনকাম, 120 টাকা ইনকাম। এই এই ইনকামগুলো কিন্তু রিসার্চার নিজে করে দিয়ে দিয়েছে, দিয়ে বলেছে 80 টাকা ইনকামের কজন আছে তাদের কি কি কনজামশন নোট করে আনো, 100 টাকা ইনকামের কজন আছে তাদের ইনকাম নোট করে আনো, 120 টাকা ইনকাম কাদের আছে তাদের কনজামশন গুলো নোট করে আনো। এরকম করে এই একটা ডেটা পাওয়া গেছে।
এই যে ডেটাটা পাওয়া গেছে, এই যে এখান থেকে আমি বার করতে চাই কন্ডিশনাল মিন। কন্ডিশনাল সব প্রথমে দেখো কন্ডিশনাল মিন কাকে বলে। এটাকে লেখা হয় এরকম ভাবে, ই অফ ওয়াই গিভেন এক্স, মানে এক্সটা দেওয়া আছে, হোয়াট ইজ দ্য মিন অফ ওয়াই। এমনি মিন অফ ওয়াই হচ্ছে ই ওয়াই, ই ওয়াই এক্সপেকটেশন অফ ওয়াই মানে হচ্ছে প্রবাবিলিটির এক্সপেকটেশন অফ ওয়াই, সেটা হচ্ছে সাম ওভার ভ্যালু ইনটু প্রবাবিলিটি, মানে সামেশন ওয়াই ইনটু পিআই, ওয়াই ইনটু পিআই। কিন্তু কন্ডিশনাল মিনটা একটু আলাদা রকম। কন্ডিশনাল মিন মানে হচ্ছে এক্স এর ভ্যালু দেওয়া আছে, অর্থাৎ কিনা 80টা 80, এখানে প্রথমটায় 80 ইজ গিভেন, হোয়াট ইজ দ্য মিন ভ্যালু অফ ওই 55 60 85, তারপর কত আছে 55 60 65 70 75, তাদের কন্ডিশনাল মিন কত, সেটা সেটা কিভাবে বার করে আমি বলছি। এবার দেখো 80 টাকা ইনকাম যাদের, তাদের মধ্যে 5টা ফ্যামিলি আছে, এক দিয়ে 5টা ফ্যামিলি পাওয়া যাচ্ছে। তাহলে 5টা ফ্যামিলি, তাহলে 55 যে আসবে তার প্রবাবিলিটি কত হবে, 1/5, কারণ দেয়ার আর টোটাল 5। 5-এর মধ্যে 55 সিলেক্টেড হবে, তার প্রবাবিলিটি কত, 1/5। 60 সিলেক্টেড হবে, তার কত প্রবাবিলিটি, 1/5। 65 সিলেক্টেড হবে, তার প্রবাবিলিটি কত, 1/5। মানে কি অদ্ভুত। এখন আমি আবার, আরে একটা ফ্যামিলি, একটা বাবু, এত দেরি করে জয়েন করছো কেন তোমরা, তোমরা কি এত ক্যাজুয়াল হলে তোমরা কি তোমাদের ওই মানে কোনো, মানে কি বলবো আমি, আবার বকলে আবার প্রেস্টিজে লাগবে, এরকম করছো কেন তোমরা, তোমাদের পড়াতে পারছি না না কি, আমি তো পড়াতে শুরুই করিনি যে বুঝতে পারবে কি পারবে না। প্রথম থেকে না পড়লে কি একটা এই যে 2 মিনিট পড়িয়েছি, তারপর এখন প্রথমটা না বললে বুঝতে পারবে না। একটা গ্রাম আছে, একটা দেশ আছে, সেখানে 60টা ফ্যামিলি আছে, তাদের 60টা ফ্যামিলির ইনকাম আমি অ্যাকর্ডিং টু দেয়ার ইনকাম আমি ভাগ করেছি 60টা ফ্যামিলির। একটা 80 টাকা ইনকামওয়ালা লোক আছে, 1 2 3 4 5টা। 80 ইনকামের লোক আছে 5টা ফ্যামিলি। 100 টাকা ইনকামের লোক আছে 1 2 3 4 5 6টা। 120 টাকা ইনকামের লোক আছে 1 2 3 4 5টা, এরকম আর কি। এবার নেক্সট যেটা করতে চাইছি সেটা হচ্ছে বলে কন্ডিশনাল মিন। এমনি মিন হচ্ছে প্রবাবিলিটিতে বের করে, এমনি মিন ই অফ ওয়াই, সেটা হচ্ছে সাম ওভার ভ্যালু ইনটু প্রবাবিলিটি, যেটা তোমরা শিখেছো। এবার কন্ডিশনাল মিন অফ ওয়াই মানে ই ওয়াই গিভেন এক্স, এই লাইনটা মানে হচ্ছে এই যে ই ওয়াই এরকম একটা লাইন স্ট্রেট, গিভেন এক্স তার মানে এক্স এর ভ্যালু দেওয়া আছে, এখানে এক্সটা হচ্ছে ইনকাম, মানে 80 টাকা ইনকামের এই যে কনজামশন গুলো আছে 55 60 65 70 75, তাদের মিন কত, গিভেন দ্যাট ইনকাম ইজ 80, এর মানেই হচ্ছে কন্ডিশনাল মিন। কন্ডিশনাল মিন অফ এক্স হচ্ছে কন্ডিশনাল মিন অফ ওয়াই, সরি, কন্ডিশনাল মিন অফ ওয়াই গিভেন এক্স মানে হচ্ছে গিভেন দ্য ভ্যালু অফ এক্স, হোয়াট ইজ দ্য মিন ভ্যালু অফ ওয়াই, গিভেন দ্য ভ্যালু অফ এক্স, হোয়াট ইজ দ্য মিন ভ্যালু অফ ওয়াই, একে বলে কন্ডিশনাল মিন। প্রথম রোটাতে এক্স এর ভ্যালু 80, দ্যাট ইজ গিভেন, তার মানে এখানে এক্সটা হচ্ছে 80, সেটা গিভেন। তাহলে লিখতে গেলে এখানে লিখবো কি, 80 এক্স এর জায়গায় 80 লিখবো, গিভেন। হোয়াট ইজ দ্য মিন ভ্যালু, এবার কি করে সেটা বের করে দেখো। এখানে কটা ভ্যালু আছে, 80, 80 ইনকামে 5টা ফ্যামিলি আছে, 80 ইনকামে তাদের একজনের, একটা ফ্যামিলির কনজামশন হচ্ছে 55, তারপর 60 65 70 75, তাহলে 5টা ফ্যামিলি আছে। তাহলে 5টার মধ্যে এই যে 55টা সিলেক্টেড হবে, এই ফ্যামিলি, তার প্রবাবিলিটি কত, 1/5, কারণ টোটাল 5 আছে। আরে একটা কয়েনে কটা সাইড আছে, হেড আর টেল, তাহলে হেড আসবে, তার প্রবাবিলিটি কত, হাফ। হ্যাঁ স্যার বুঝেছি। প্রবাবিলিটি কি 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 বলো। বুঝেছি স্যার, 1/5 প্রবাবিলিটি হবে চুজ করার। হ্যাঁ আচ্ছা, তুমি বুঝেছো, অন্যরা বুঝেছে কিনা তো জানি না। হ্যাঁ স্যার বুঝেছি স্যার। সবাই বুঝেছে, 60 হচ্ছে তার প্রবাবিলিটি হচ্ছে 1/5, 65 হচ্ছে 1/5, 70 হচ্ছে 1/5, 75 হচ্ছে 1/5। তাহলে কন্ডিশনাল প্রবাবিলিটি কি,
55 into 1/5 plus 60 into 1/5 plus 65 into 1/5 plus 70 into 1/5 plus 75 into 1/5, তাহলে সেটা করলে আসে 65। তুমি বাড়িতে করে করে বাড়িতে অঙ্ক করে করে দেখতে পারো। ঠিক পরেরটাও ঠিক একই রকম ভাবে আছে। এক কটা আছে? 1 2 3 4 5 6। তাহলে 65 এর প্রবাবিলিটি 65টা আসবে, তার প্রবাবিলিটি কত হবে? 1/6। তাহলে এটা এর কন্ডিশনাল মিন হবে 65 into 1/6 plus 70 into 1/6 plus 74 into 1/6 plus 80 into 1/6 plus 85 into 1/6 plus 84 88 into 1/6 করলে 77 আসে। তো এই যে রোটা, এটাকে বলে কন্ডিশনাল মিন অফ ওয়াই গিভেন এক্স। একে বলে কন্ডিশনাল মিন অফ ওয়াই গিভেন এক্স। এটাকে বলে কন্ডিশনাল মিন অফ ওয়াই গিভেন এক্স। দাঁড়াও 1 মিনিট। এবার এটাকে বলে কন্ডিশনাল মিন। 65 75 89 এগুলো হচ্ছে কন্ডিশনাল মিন ভ্যালু। এবার এটাকে আমাকে বলো, এই যে কন্ডিশন, এই জায়গাটা একটা কনসেপ্টটা ক্লিয়ার করো, মুখস্থ করলে কিচ্ছু হবে না। ই ওয়াই গিভেন এক্স, সেটা প্রথমটা কত? 65। ই ওয়াই গিভেন এক্স, কন্ডিশনাল মিন অফ ওয়াই গিভেন এক্স। এক্সটা একবার 80, একবার 100, একবার 120 এরকম। প্রথমটার জন্য 80-র জন্য সেটা হচ্ছে 65। ই ওয়াই গিভেন এক্স একটা হচ্ছে 65, একটা হচ্ছে 77, একটা হচ্ছে 89 এরকম। তাহলে আমাকে একটা জিনিস দেখি বলতে পারো, তাহলে ই ওয়াই গিভেন এক্স will be some function of, মানে will depend on what? হয়ে গেল, দেখেছো তো? বলো, স্যার কি শুনতে কোয়েশ্চেনটা একবার পাচ্ছ? বলুন, ঠিক বোঝা গেল হ্যাঁ, না। আমি বলছি ই ওয়াই গিভেন এক্স, এই তো বললে বুঝেছি। হ্যাঁ, আর বলতে হবে না। 55 into 1/5 প্লাস 60 করে এগুলো করে আমি কন্ডিশনাল মিন ভ্যালু পেয়েছি 65। পরের রোটাতে যাদের রোজগার 100 টাকা, তাদের কন্ডিশনাল মিন ভ্যালু পেয়েছি 77। তার পরেরটায় পেয়েছি কন্ডিশনাল মিন ভ্যালু 89। তাহলে এই যে 65 এগুলো কি? ই ওয়াই গিভেন এক্স। আমার প্রশ্ন হচ্ছে ই ওয়াই গিভেন এক্স মানে কন্ডিশন, ওয়াইটা হচ্ছে ইনকাম, এদিকে এদিকে কলম ওয়াইজ রো ওয়াইজ ওয়াইটা মাপছি, 55 60 65 85 এগুলো হচ্ছে কনজাম্পশন। আর 80 100 120 এগুলো হচ্ছে ইনকাম। ইনকামগুলো দেওয়া আছে। আমি 60টা ফ্যামিলিকে বিভিন্ন ইনকাম গ্রুপে ভাগ করে নিয়েছি, আমি রিসার্চার করেছি। 80 টাকা রোজগারে এই 5টা ফ্যামিলির কনজাম্পশন হচ্ছে এইরকম করে আমি ই ওয়াই গিভেন এক্স বার করেছি, মানে কন্ডিশনাল মিন অফ ওয়াই গিভেন এক্স, মানে ই ওয়াই গিভেন এক্স এইটা বার করেছি। সেটা পেয়েছি 65 77 89। তারপর এগুলো আর করিনি, আমি ওই বইতে করা আছে, ওই গুজরাটিতে আমি যেটা দেখাচ্ছিলাম আগে সেখানে সবগুলো করা আছে, দরকার নেই করার। এই 3টে বুঝলেই বাকিগুলো করা যায়। এবার আমার প্রশ্ন হচ্ছে ই ওয়াই গিভেন এক্স, তাহলে সেইটা নির্ভর করবে, মানে ইট উইল বি ওয়াই যেমন ফাংশন অফ এক্স, তার মানে ওয়াই ডিপেন্ডস অন এক্স। তাহলে ই ওয়াই গিভেন এক্স উইল বি ডিপেন্ড অন হোয়াট? এই যে 65 77 89 এইগুলো শুড ডিপেন্ড অন হোয়াট? এই যে হিরো স্যার, হ্যাঁ স্যার বুঝেছি, 1/5। ও আমি বুঝে গেছি। বলো এবার, বলো দেখি। স্যার এক্স এর ভ্যালু। এটাই ডিপেন্ডস অন এক্স এর ভ্যালু। এই যে এই হচ্ছে ছবি, এই যে এইটা একটু উল্টো লিখে ফেলেছি। এই 77 ওপরে থাকবে, 55টা নিচে থাকবে। এই যে মিন ভ্যালুটা, কন্ডিশনাল মিন ভ্যালু হচ্ছে 65। কখন? যখন ইনকাম হচ্ছে 80। যখন ইনকাম হচ্ছে 100, তখন কন্ডিশনাল মিন ভ্যালু হচ্ছে 77 করে একটা পয়েন্ট পেলাম। 200 যখন ইনকাম, তখন কন্ডিশনাল মিন ভ্যালু হচ্ছে 80।
ওই 200 কত একটা বার করেছে, মানে 89 হবে, 89। না, এটা 200 হবে না, ভুল, এটা এটা ভুল লিখেছি, 200 হবে না, এটা হচ্ছে 120। সরি, এটা 120 হবে, এটা একটু কারেক্ট করে নেবে। এটা এমন কিছু না, এটা 120 হবে, 120-র কন্ডিশনাল মিন ভ্যালু হচ্ছে 80। আর এটা একটু উল্টো লিখবে, 77টা ওপরে 55-এর জায়গায় লিখবে 77, আর 75-এর জায়গায় লিখবে আরে আরে ওপর একটু উল্টো হয়ে গেছে। এই 88টা ওপরে মানে তো বেশি, এদিকে তো ওয়াই মাপছি, এদিকে ওয়াই মাপছি, তাহলে 77টা ওপরে যাবে, 55টা নিচে আসবে। তার মধ্যে মিন ভ্যালুটা হচ্ছে, কন্ডিশনাল মিন ভ্যালু হচ্ছে 65, তাহলে এর কন্ডিশনাল মিন ভ্যালু হচ্ছে 77। একটা খাতায় যখন লিখবে তখন 88টা ওপরে দেবে, আমি বারবার বলছি আমি ভুল লিখে ফেলেছি, 88টা ওপরে, 65টা নিচে, 98টা ওপরে, 79টা নিচে। আরে কেয়ারলে মানে অন্ধকারে লিখতে গিয়ে ভুল হয়ে গেছে একটু। তাহলে এই যে, আর এটা 200 হবে না, এটা 120, এটা 200 হবে না, এটা 120। এটা 200 নয়, এটা 120। তাহলে এই যে পয়েন্টগুলো, আমাকে বলো এবার, এই যে পয়েন্টগুলো, এই যে পয়েন্ট, এগুলোই তো কন্ডিশনাল মিন ভ্যালু। এই যে 89, 77, এগুলো তো কন্ডিশনাল মিন ভ্যালু। এগুলো কিসের উপর নির্ভর করছে? এগুলো 120, 100 এগুলোর উপর নির্ভর করছে। দে আর কি, এক্স। তাহলে ই ওয়াই গিভেন এক্স, ই ওয়াই গিভেন এক্স ডিপেন্ডস অন হোয়াট? এক্স। তাহলে কন্ডিশনাল মিন ভ্যালু অফ ওয়াই, কন্ডিশনাল মিন ভ্যালু অফ ওয়াই, ইট ডিপেন্ডস অন, এগুলো তাহলে বাদ দাও। এই কন্ডিশনাল মিন ভ্যালু অফ এক্স, ই ওয়াই গিভেন এক্স উইল বি সাম ফাংশন অফ এক্স। কেন? কারণ 80 যখন রোজগার, তখন কন্ডিশনাল মিন ভ্যালু হচ্ছে 65। তাহলে এই যে এখানে এগুলো বার করেছি এখান থেকে, এই যে 80 যখন ইনকাম, তখন কন্ডিশনাল মিন ভ্যালু এটা 65। সেটা 65টা কার জন্য আসছে? যখন ইনকাম 80, তাহলে 65 ইজ আ ফাংশন অফ 80, ইট ডিপেন্ডস অন 80। 100 যখন ইনকাম, মানে এক্স এর ভ্যালু দেওয়া আছে, এক্স যখন গিভেন 100, তখন কন্ডিশনাল মিন ভ্যালু হচ্ছে 77। যখন কন্ডিশনাল মিন ভ্যালু 89, তখন ইনকাম হচ্ছে 120। তাহলে কন্ডিশনাল মিন ভ্যালু অফ ওয়াই গিভেন এক্স, মানে ই ওয়াই গিভেন এক্স, ওয়াইটা হচ্ছে কনজাম্পশন, ওয়াইটা হচ্ছে কনজাম্পশন, সি গিভেন কনজাম্পশন, এই কনজাম্পশন গুলো হচ্ছে 55, 60, 65 এগুলো। তাহলে দে ডিপেন্ড অন হোয়াট? 80, 100, 120। তাহলে ই ওয়াই গিভেন এক্স ইজ আ ফাংশন অফ এক্স, মানে ই ওয়াই গিভেন এক্স মানে কন্ডিশনাল মিন অফ কনজাম্পশন, conditional mean of consumption given income is a function of income. Conditional mean value of consumptions of those 60 families, এটা হচ্ছে পপুলেশনের জন্য বলছি, স্যাম্পল নয়, এখন পুরো পপুলেশনে আছি। কন্ডিশনাল মিন ভ্যালু অফ পপুলেশন গিভেন এক্স, এক্স দেওয়া আছে, will be some function of 80। এইটা না বুঝতে পারলে কিচ্ছু এগোনো যাবে না। এখানে যেমন ইনকাম 80, তার কন্ডিশনাল মিন ভ্যালু কি 65। তাহলে এই 65টা নির্ভর করছে কিসের ওপর? 80-র ওপর। 80 ইনকামে কন্ডিশনাল মিন ভ্যালু 65। তাহলে 65 ইজ সাম ফাংশন অফ 80, 77 ইজ সাম ফাংশন অফ 100। এই যে 77 ইজ সাম ফাংশন অফ 100, 77 ইজ সাম ফাংশন অফ 100। 77 কখন আসছে? যখন ইনকাম 100। 89 কখন আসছে? যখন ইনকাম হচ্ছে 120। তাহলে কন্ডিশনাল মিন ভ্যালুজ আর ফাংশন অফ কন্ডিশনাল মিন ভ্যালু 65, 77, 89, মানে ই ওয়াই গিভেন এক্স, ই ওয়াই গিভেন এক্স। আবার বলছি, ওয়াইটা হচ্ছে কনজাম্পশন আর এক্সটা হচ্ছে ইনকাম। তাহলে কন্ডিশনাল মিন ভ্যালু অফ ওয়াই গিভেন এক্স, এগুলো মনে হচ্ছে খুব সহজ, এগুলো কোনোদিন পরীক্ষায় আসবে না, কিন্তু এগুলো বেসটা, স্ট্রাকচারটা না ঠিক হলে ভবিষ্যতে কিচ্ছু বুঝতে পারবে না। তাহলে ই ওয়াই গিভেন এক্স উইল বি সাম ফাংশন অফ কি? ইনকাম।
80 টাকা ইনকামে মিন হচ্ছে 65, 100 টাকা ইনকামে মিন হচ্ছে 77, 120 টাকা ইনকামে মিন হচ্ছে 88, এইরকম। তাহলে ই ওয়াই গিভেন এক্স আর কন্ডিশনাল মিন গুলো কি করে বার করে সেও লিখে দিয়েছে এখানে। এই যে 65 ইন্টু 1/5, কেন এখানে 5টা আছে, 65 55 ইন্টু 1/5 প্লাস 60 ইন্টু 1/5 প্লাস এটা বলে দিয়েছি। তাহলে এখানে আসল জিনিস যেটা হচ্ছে ই ওয়াই গিভেন এক্স, ই ওয়াই গিভেন এক্স, এক্স হচ্ছে ইজ ইকুয়াল টু 80, এক্স হচ্ছে গিভেন 80 প্রথমটার জন্য। তাহলে ই ওয়াই গিভেন এক্স ইজ উইল বি সাম ফাংশন অফ এক্স। এইটা এই লাইনটাই হচ্ছে সেইটা, এই লাইনটাই হচ্ছে সেইটা। এই পয়েন্টটা কত বলো দেখি তো, এই পয়েন্টটা কত? এটা 65। এটা হচ্ছে কন্ডিশনাল, এই পয়েন্টগুলো হচ্ছে কন্ডিশনাল মিন ভ্যালু। দে ডিপেন্ড অন 80, এই কন্ডিশনাল মিন ভ্যালু ডিপেন্ড অন 100। এর মাঝখান দিয়ে যে লাইনটা যাচ্ছে তাকেই বলে ই ওয়াই গিভেন এক্স লাইন, মানে কন্ডিশনাল মিন ভ্যালু। এটা হচ্ছে পপুলেশন, এটা হচ্ছে পপুলেশনের কন্ডিশনাল পপুলেশন। এটাকে বলে স্টোকাস্টিক ফর্ম, সরি, এটাকে বলে পপুলেশন রিগ্রেশন লাইন, এটাকে বলে পপুলেশন রিগ্রেশন লাইন। এটা হচ্ছে পপুলেশন রিগ্রেশন ফাংশন, এইটাই হচ্ছে তোমার পপুলেশন রিগ্রেশন ফাংশন। উই অ্যাজিউম ইট টু বি লিনিয়ার, উই অ্যাজিউম ইট টু বি লিনিয়ার। তাহলে ই ওয়াই গিভেন এক্স, এই জায়গাটা না বুঝতে পারলে সব গন্ডগোল হয়ে যাবে। ই ওয়াই গিভেন এক্স ইজ সাম ফাংশন অফ এক্স, এক্স আই, ই ওয়াই গিভেন এক্স আই। এক্স আই ভ্যারিজ ফ্রম কি? এক্স আই ভ্যারিজ ফ্রম 80, এক্স আই ক্যান, এক্স ওয়ানটা হচ্ছে 80, তারপর 100, 120, তারপর যা যা আছে সেরকম। তাহলে ই ওয়াই গিভেন এক্স আই ইজ সাম ফাংশন অফ এক্স আই। এই লাইনটাকে যদি প্লট করি এটাকেই বলে পপুলেশন রিগ্রেশন লাইন, এটাকে বলে পপুলেশন রিগ্রেশন লাইন, এটাকে বলে পপুলেশন রিগ্রেশন লাইন। 80 ইনকামের কন্ডিশনাল মিন ভ্যালু হচ্ছে 65, 100 ইনকামের পপুলেশন কন্ডিশনাল মিন ভ্যালু হচ্ছে 70, কত 77, 77 এরকম আর কি। তাহলে এই অবধি আমার হয়ে গেল। তাহলে এই হচ্ছে পপুলেশন রিগ্রেশন লাইন। তাহলে ই ওয়াই গিভেন এক্স, ই ওয়াই গিভেন এক্স আই ইজ সাম ফাংশন অফ এক্স আই। এই অবধি কোনো প্রবলেম হচ্ছে কিনা বলো? ই ওয়াই গিভেন এক্স আই ইজ সাম ফাংশন অফ, মানে ডিপেন্ডস অন এক্স আই। এক্স আই কি? ইনকাম। আর ইনকাম কিরকম ভাবে ভ্যারি করছে, এটা কে ঠিক করে দিয়েছে? এক্স আইটা গিভেন না, গিভেন না, এক্স আই ইজ গিভেন হিয়ার। এক্স আই কি স্টোকাস্টিক? স্টোকাস্টিক কথাটা মানে কি? র্যান্ডাম। এক্স আই কি স্টোকাস্টিক? না, স্টোকাস্টিক নয়, গিভেন। এক্স আই ইজ গিভেন। এক্সাইটা রিসার্চার নিজেই ঠিক করে দিয়েছে। 80 টাকা ইনকামে একটা গ্রুপ বার করো, কারা কারা 80 টাকা রোজগারের লোক আছে। 100 টাকা ইনকামে কারা কারা লোক আছে বের করো। 120 টাকা ইনকামে কারা কারা, কোন কোন ফ্যামিলি আছে বের করো, এরকম। তাহলে ইনকাম গুলো গিভেন, তাহলে এক্সাইজ আর গিভেন। তাহলে ই ওয়াই গিভেন এক্সাইজ ইজ সাম ফাংশন অফ এক্সাই। এই ফাংশন অফ এক্সাই ডিপেন্ডস অন এক্সাই। এটাকেই বলে পপুলেশন রিগ্রেশন লাইন। এই জায়গাটা বুঝতে পেরেছো কিনা বলো? জাস্ট এইটুকু বলো, হ্যাঁ না বলো, আমি এক্ষুনি এগিয়ে যাচ্ছি। হ্যাঁ স্যার, একটু ঠিক মুখ আছে। স্যার বলছি বলো, আপনি, কেউ বলো, কেউ একটা বলো। স্যার বলছি আপনি বললেন ওই যে লাল ডটের যে লাইনটা মানে পপুলেশন ডিক্রিয়েশন হ্যাঁ লাইনের হ্যাঁ উপর হ্যাঁ, যে লাইনটা পপুলেশন 88, কন্ডিশনাল মিন ভ্যালু, হ্যাঁ পপুলেশন ওটা রিগ্রেশন লাইন। কন্ডিশনাল মিন ইট ভ্যালু, কিন্তু পাসেস থ্রু, ইট পাসেস থ্রু কন্ডিশনাল মিন ভ্যালুজ। হ্যাঁ বলো 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 বলো। সরি সরি, আমার ভুল হয়েছে, তুমি বলো, তুমি বলো, কি বললে? না না স্যার বলছি যে ওইটা তো আপনি বাই টেবিলে তো আমরা দেখছি যে ই অফ ওয়াই কন্ডিশনাল এক্স এর যে ভ্যালুটা আছে ওটা 65 ই অফ ওয়াই 77। গিভেন এক্স, হ্যাঁ হ্যাঁ, ওগুলোই তো 65 77 আছে। এবার সেটা তো আমাদের এখানে হ্যাঁ, ওয়াই এই পয়েন্টটা অ্যাক্সিস। দেখো 65, এই যে লাল পয়েন্টটা 65, এই যে এখানে এখানে লিখে রেখেছি 65, সেখান দিয়ে লাইনটা গেছে। তারপর এই লাল পয়েন্টটা হচ্ছে 77, সেই পয়েন্ট দিয়ে এটা গেছে। বলো কোথায় প্রবলেম? কন্ডিশনাল মিন না না ভ্যালু না গুলো স্যার, ঠিক আছে, হ্যাঁ 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 স্যার বুঝেছি। এই যে 65, এই যে 65, 77, তারপর 70, কত এটা 77 তো, হ্যাঁ। তারপর 89, এই পয়েন্ট, এই যে গেছি, এই পয়েন্টটা হচ্ছে 65। তারপর হচ্ছে এই দেখো, এই পয়েন্টটা হচ্ছে 77। এই পয়েন্টগুলো দিয়ে একটা স্ট্রেট লাইন টানো, এটাকেই বলে পপুলেশন রিগ্রেশন। এই যে ই ওয়াই গিভেন এক্স, এই পপুলেশন, এটাই হচ্ছে পপুলেশন রিগ্রেশন লাইন।
EY given X, EY given X, এটাই হচ্ছে পপুলেশন রিগ্রেশন লাইন। বলো কোথায় প্রবলেম, বলো। এই যে এটাকে লাইন দিয়ে টেনে এখানে লিখে রেখেছি 65, এই লাল লাইন থেকে এখানে লাইন টেনে লিখে রেখেছি 77। হ্যাঁ স্যার এই বুঝেছি পয়েন্টগুলোতে যে লাইন গেছে তাকেই বলে পপুলেশন রিগ্রেশন লাইন। বলো এইটুকু অব্দি বলো, কিছু বুঝেছো কিনা। এবং এখানে এখানে কি ইনকাম গুলো গিভেন 80, এই ইনকাম যখন 80 তখন কন্ডিশনাল মিন ভ্যালু হচ্ছে 65, যখন ইনকাম হচ্ছে 100 কন্ডিশনাল মিন ভ্যালু হচ্ছে 77। এই পয়েন্টগুলো দিয়ে যে লাইনটা পাচ্ছে তাকেই বলে পপুলেশন রিগ্রেশন লাইন। হ্যাঁ বলো, এবার প্রশ্ন করো। না স্যার এই অবধি বুঝেছি। লজ্জা না করে বলো, প্রশ্ন করো। এটাকে বলে পপুলেশন রিগ্রেশন ফাংশন। এটাকে স্ট্রেট লাইন না নন, এটা স্ট্রেট, এটা বলো এটা স্ট্রেট লাইন এঁকেছি না নন স্ট্রেট, লিনিয়ার না নন লিনিয়ার, এও বোঝে না। স্যার লিনিয়ার। আরে স্ট্রেট লাইন বলো না, এটা একটা স্ট্রেট লাইন, বলো লিনিয়ার এটা একটা স্যার, স্ট্রেট লিনিয়ার লাইন। ফর্ম অফ স্ট্রেট লাইন। লিনিয়ার মানে স্ট্রেট লাইন, এটা বলো লিনিয়ার স্ট্রেট লাইন। তাহলে ফাংশন যদি স্ট্রেট লাইন হয় তাহলে y ইজ ইকুয়াল টু কি লেখে, a প্লাস bx। লিনিয়ার হলে y ইজ ইকুয়াল টু fx প্লাস c, mx প্লাস c। স্ট্রেট লাইন হলে mx প্লাস c। তাহলে ey given xi কে আমি লিখছি স্ট্রেট লাইন, লিনিয়ার। ইজন্ট ইট লিনিয়ার? এই জন্য লিনিয়ার পপুলেশন রিগ্রেশন লাইন, বিটা 1 প্লাস বিটা 2 xi। বিটা 1টা হচ্ছে কি, ইন্টারসেপ্ট। বিটা 1টা কি, ইন্টারসেপ্ট। আর বিটা 2টা কি, স্লোপ। এই বিটা 2টা কি, পপুলেশন রিগ্রেশন লাইনের স্লোপ। তাহলে we have taken this linear population regression line to be linear. We assume the population regression line to be linear. We assume the population regression line to be linear. তাহলে EY given xi হচ্ছে বিটা 1 প্লাস বিটা 2 xi। বলো এটা লিনিয়ার, ধরে নিয়েছি এটা লিনিয়ার। এই জন্য এই চ্যাপ্টারের নাম হচ্ছে লিনিয়ার রিগ্রেশন মডেল, CLRM, ক্লাসিক্যাল লিনিয়ার রিগ্রেশন মডেল। এটা টিকেপি করাবে, কিন্তু এটা না করলে আমি হেটেরোস্কেলেসিসে যেতে পারবো না। বলো এটা বুঝতে পেরেছো কি পারোনি, বলো কোথায় প্রবলেম। এটা লিনিয়ারটা স্যার বুঝেছো? বলছিলাম যে বিটা ওয়ান, বিটা 1টা হচ্ছে স্যার ইন্টারসেপ্ট। স্যার বিটা ওয়ান, স্যার ওই মানে ইন্টারসেপ্টটা স্যার বুঝতে পারলাম না, মানে কোনটাকে বলবো, যেমন ইন্টারসেপ্ট স্লোপটা আমি মানে বুঝতে পারছি। এই হাইটটা। হ্যাঁ বলে দিচ্ছি, এই হাইটটা বিটা 1 মানে এই হাইটটা বলে দিচ্ছি। ভেরি গুড। বিটা 1 হচ্ছে এই হাইটটা, এখান থেকে এইটা, এই হাইটটাকে বলে বিটা 1 ইন্টারসেপ্ট। এই যে এই লাইনটা, স্যার তার মানে এই হাইটটা কতটা হবে সেটা আমরা এই বিটা ওয়ানের দ্বারা নির্ধারণ করবো। বিটা 1 এস্টিমেট করব, আমরা এস্টিমেট করব। ও এই ওকে স্যার। এস্টিমেটের নাম, মেথড হচ্ছে ওএলএস, তোমাদের পড়িয়েছে নিশ্চয়ই, অর্ডিনারি লিস্ট স্কোয়ার মেথড। অর্ডিনারি লিস্ট স্কোয়ার মেথড দিয়ে বিটা 1 আর বিটা 2 এস্টিমেট করব। না স্যার অর্ডিনারি লিস্ট পড়াইনি স্কোয়ার, স্যার। ওকে স্যার। হ্যাঁ স্যার এটা পড়ানো হয়। পড়ানো হয়নি, পড়ানো হয়নি। না স্যার এখনো ওয়েলএস জানি না আমরা। ও ওএলএস জানো না, আচ্ছা আচ্ছা, না ঢপ মারছো, না না স্যার স্যার সত্যি পড়ানো জানি না, হয়নি তোমরা স্যার, ঢপে এখনো ওস্তাদ। হয় না। না স্যার। না স্যার ঢপ মারছি না স্যার। যাই হোক, তাহলে এই বিটা 1, এই যে প্যারামিটার এখানে, এই বিটা 1 আর বিটা 2, বিটা 1টা বুঝেছো, ইন্টারসেপ্ট। মানে এই যে অরিজিন থেকে এই হাইটটা, এটা হচ্ছে ইন্টারসেপ্ট। এতদিন ইকোনমিক্স পড়ছো, ইন্টারসেপ্ট জানো না? ইন্টারসেপ্ট মানে এই ডিসটেন্সটা, অরিজিন থেকে এই ভার্টিক্যাল ডিসটেন্সটাকে বলে ইন্টারসেপ্ট। আর বিটা 2টা কি, স্লোপ। বিটা 2টা হচ্ছে এই লাইনটার স্লোপ। তাহলে এটাই হচ্ছে লিনিয়ার রিগ্রেশন মডেল, এটা হচ্ছে লিনিয়ার রিগ্রেশন মডেল, এটা হচ্ছে লিনিয়ার পপুলেশন রিগ্রেশন। এটা পপুলেশন নিয়ে কাজ করছি, where beta 1 and beta 2 are the regression coefficient. beta 1 হচ্ছে ইন্টারসেপ্ট, beta 2 হচ্ছে স্লোপ। 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 বলো এত অবধি কোনো অসুবিধা আছে কিনা? এর পরেরটায় যাবো এবার। না স্যার। বলো, প্রশ্ন করো কেউ। ইন্টারসেপ্টটা, এটা খুব খারাপ লাগলো আমার জেনে। ইন্টারসেপ্ট মানে জানো না? ইন্টারসেপ্ট এতদিন ধরে অঙ্ক করছো, এত স্কুলে সেকেন্ড ইয়ারে, থার্ড ইয়ারে পড়ো, সেকেন্ড ইয়ারে পড়ো, ইন্টারসেপ্ট মানে জানো না? অরিজিন থেকে এই যে হাইটটা, এটাকে বলে ইন্টারসেপ্ট। আরে কনজাম্পশন ফাংশনে ইন্টারসেপ্ট ছিল না, এটাকে কি বলে?
C is equal to A plus BY. Bটা কি MPC আর এটা কি? In order to survive, people has to consume something. সেই কনজাম্পশনটাকে কি কনজাম্পশন বলে? কনজাম্পশন ফাংশন পড়েছে যে কেনেশিয়ান কনজাম্পশন ফাংশন. C is some function of Y. C is equal to A plus BY. In order, even if income is zero, consumption কখনো জিরো হয়? কনজাম্পশন জিরো মানে মানুষ সব মরে গেছে. তাহলে in order to survive, people has to consume something. সেইটাই হচ্ছে তোমার ইন্টারসেপ্টার, সেই টাকাটা কোত্থেকে আসছে? মেবি ফ্রম পাস্ট সেভিং. এইটাকেই বলে ইন্টারসেপ্ট. এই ডিস্টেন্সটা, এই হাইটটা, এটাকে বলে ইন্টারসেপ্ট. আর এই লাইনটার স্লোপটাকে বলে বিটা 2. তাহলে বিটা 1 হচ্ছে ইন্টারসেপ্ট, লিনিয়ার রিলেশন ধরতাম. বিটা 1 আর লিনিয়ার ইন্টারসেপ্ট, বাট বিটা 2টা হচ্ছে স্লোপ. এবার নেক্সট পার্টটায় আসছি. এইটা পরীক্ষায় 2 নম্বরে দেবেই. দ্য মডেল ইজ, এটার নাম, এই চ্যাপ্টারটার নাম হচ্ছে ক্লাসিক্যাল CLRM, ক্লাসিক্যাল লিনিয়ার রিগ্রেশন মডেল. এবার when I say একটু ইংরেজিতে বলছি. when I say the model is linear, it is linear. বলো, tell me one thing, what is beta 1 and beta 2? They are called parameters. And what are the variables? Y and X are the variables. X are fixed, X are given. তাহলে variable কে? Y. X is given, Y is variable. X extra variably, X also varies. Isn't X also varies? X varies কিরকম ভাবে? X হচ্ছে 80, 100, 120 এরকম. X also is a variable. Xটাও চেঞ্জ করছে. কিন্তু বিটা 1, এখানে বিটা 1টা কি? এই হাইটটা. বিটা 1টা কি? এখানে আরো বড় করে আছে. বিটা 1টা হচ্ছে এই হাইটটা. Beta 1 and beta 2, they are called parameters. Beta 1 and beta 2, they are called parameters. Beta 1 and beta 2, they are called parameters. And X and Y are the two variables. So we have two variables, consumption and income. They are the two variables because income also is varying. Karon, we have divided the 60 families into 12 income groups. But most probably 12টা income group এ, ওই ছবিটা আমি পাঠাবো, ওই গুজরাটিতে ওই এক্সাম্পলটা আছে. ওই এক্সাম্পলটা হচ্ছে মাস্টারপিস এক্সাম্পল. ওটা হচ্ছে পপুলেশন. 60টা ফ্যামিলিকে 12টা ইনকাম গ্রুপে ভাগ করেছি. 80, 100, 120, 140 এরকম, মানে 12টা ইনকাম গ্রুপে ভাগ করেছি. ওই ইনকামের আন্ডারে কটা ফ্যামিলি আছে সেগুলো নোট ডাউন করেছি. তাদের কন্ডিশনাল প্রবাবিলিটি গুলো বার করেছি. কন্ডিশনাল প্রবাবিলিটি গুলো বার করে আমি কন্ডিশনাল রিগ্রেশন লাইনটা এঁকেছি. সেখানে EY given XI বলছি সাম ফাংশন অফ XI, মানে ইট ডিপেন্ডস অন ইনকাম. কন্ডিশনাল মিন ভ্যালু গুলো ডিপেন্ডস অন ইনকাম. 80 হলে ইনকাম হচ্ছে 65, কন্ডিশনাল মিন ভ্যালু হচ্ছে 65, 100 হলে হচ্ছে 75, এরকম. এবার এরা লিনিয়ার বলছি কেন? উই অ্যাজিউম ইট ইজ টু বি লিনিয়ার. সেই জন্য লিখছি বিটা 1 বা Y লিনিয়ারের ইকুয়েশন Y ইজ ইকুয়াল টু mx প্লাস c. এমটা হচ্ছে স্লোপ আর সিটা হচ্ছে ইন্টারসেপ্ট. এখানে এটাকে লিখছি বিটা 1 প্লাস বিটা 2 xi. বিটা 1 হচ্ছে ইন্টারসেপ্ট আর বিটা 2 হচ্ছে স্লোপ. বিটা 1 হচ্ছে ইন্টারসেপ্ট, বিটা 2 হচ্ছে স্লোপ. এইবার আমাকে বলো, when I say the model is linear, then the question that arises is whether the model is linear in parameters or it is linear in variables. এই 2 নম্বরে দেবেই. When I say the model is linear, classical linear regression model, then my conclusion, my question is whether the model is linear in parameters. What are the parameters? Beta 1 and beta 2. Beta 1 and beta 2 are the parameters. My question is whether the model is linear in parameters or linear in variables. কে বলতে পারে? স্যার প্যারামিটার। তা তো বলবেই, তা না বললে তুমি আর এরকম ছাগল হবে? স্যার ভেরিয়েবলস এর উপর ডিপেন্ড করবে তো স্যার। It will be linear in parameters. হ্যাঁ,
তুমি কি বললে লিনিয়ার ইন প্যারামিটার্স, ইট শুড নট বি লিনিয়ার ইন ভেরিয়েবলস। হ্যাঁ সরি, ঠিক উল্টো আমি উল্টো বল, মানে ইট মাস্ট বি লিনিয়ার ইন প্যারামিটার্স, ইট মাস্ট বি লিনিয়ার ইন প্যারামিটার্স। স্যার তাহলে এক্সট্রিমলি ছাগল সরি, দুটো। ছাগল নয় নয়, ভুল হয়েছে সরি ভাই, ছাগল নয়, ইট মাস্ট বি লিনিয়ার ইন প্যারামিটার্স। আমি আসলে প্যারামিটার গুলো পাওয়ারে হতে পারে না, মানে দেখো 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 এক্সাম্পল দিচ্ছি, ই ওয়াই গিভেন এক্স আই হচ্ছে ইট মাস্ট বি লিনিয়ার ইন প্যারামিটার্স, বারবার বলে ইট মাস্ট বি লিনিয়ার ইন প্যারামিটার্স, ইট মে অর মে নট বি লিনিয়ার ইন ভেরিয়েবলস, ইট মাস্ট বি লিনিয়ার ইন প্যারামিটার্স, ইট মাস্ট বি লিনিয়ার ইন প্যারামিটার্স, may or may not be linear in variables. For example, y some function of e y given x হচ্ছে beta 1 plus beta 2 xi square, তাহলে এটা লিনিয়ার নয়, xi square মানে কোয়াড্রেটিক। xi এবার যদি 3 দেওয়া থাকে তাহলে 3 এর স্কোয়ার কত, 3 3 9, তাহলে beta 1 plus 9 beta 2, it becomes linear. তাহলে even if the variable is square form xi square, the model becomes linear. xi cube যদি হয় again linear, xi to the power 4 যদি হয় তাহলেও linear। তাহলে ভেরিয়েবল যদি নন লিনিয়ারও হয়, the model is no problem. It may, তার মানে ভেরিয়েবলস মে বি লিনিয়ার অর নন লিনিয়ার, ভেরিয়েবলস মে বি লিনিয়ার অর নন লিনিয়ার, but it must be linear in parameters. কেন? কারণ ই ওয়াই গিভেন এক্স আই, বিটা 1 প্লাস বিটা 2 স্কোয়ার এক্স আই, বিটা 2 স্কোয়ার এক্স আই, দ্যাট ইকুয়েশন ক্যানট বি লিনিয়ার। বিটা 2 স্কোয়ার এক্স আই এইটা লিনিয়ার হতে পারে না, বিটা 2 স্কোয়ার এক্স আই হলে এর স্লোপটা বিটা 2 স্কোয়ার, ইট ক্যানট বি লিনিয়ার, দ্য ইকুয়েশন ক্যানট বি লিনিয়ার। বা বিটা 1 স্কোয়ার প্লাস বিটা 2 এক্স আই, it cannot be linear. So it must be linear in parameters. It must be linear in parameters. But it may or may not be linear in variables. May or may not be linear in variables. Example দিচ্ছি, এই যে xi স্কোয়ার, এই xi কে 3 বললাম, করলে এটা হচ্ছে বিটা 1 প্লাস বিটা 2, বিটা 1 প্লাস 9 বিটা 2, স্টিল লিনিয়ার। এরকম যদি হয় বিটা 1 প্লাস 3 বিটা 2 স্কোয়ার, এটা স্টিল লিনিয়ার। 3 বিটা 2 স্কোয়ার, 3 বিটা 2 স্কোয়ার স্টিল লিনিয়ার, এটা স্টিল লিনিয়ার, কোনো না না এটা লিনিয়ার নয়, সরি এটা লিনিয়ার নয়, দ্য মডেল ইজ নট লিনিয়ার, কারণ 3 বিটা 2 স্কোয়ার, 3 বিটা 2 স্কোয়ার, xi হচ্ছে 3, তাহলে বিটা xi যদি 3 হয় তাহলে 3 বিটা 2 স্কোয়ার, এই মডেলটা লিনিয়ার নয়, এই মডেলটা লিনিয়ার নয়, দিস মডেল ইজ নট লিনিয়ার, কারণ বিটা 2 প্যারামিটারের স্কোয়ার হচ্ছে, তাহলে মডেলটা লিনিয়ার নয়, দিস মডেল ইজ নট লিনিয়ার। এইটা কি? এটাও লিনিয়ার, এটা কোয়াড্রেটিক ফর্ম। এই যে বিটা 1 প্লাস বিটা 2 এক্স প্লাস বিটা 3 এক্স স্কোয়ার, এক্স যদি 3 হয় তাহলে বিটা 1 প্লাস বিটা 2 3 বিটা 2 প্লাস 6 বিটা 3, it is linear. এরকম ফর্ম হবে ইউ শেপ, কোয়াড্রেটিক। এই আর লিখে ফেলেছে, এই আগের বছরের ছেলে মেয়েগুলো তেমনি ছিল। আরে এটা ই হবে এক্সপোনেনশিয়াল, এক্সপোনেনশিয়াল সিরিজ হোক এক্সপোনেনশিয়াল, ই টু দি পাওয়ার বিটা 1 প্লাস, এটা মনে রাখবে, ই টু দি পাওয়ার বিটা 1 প্লাস বিটা 2 এক্স আই, বিটা 2 এক্স আই এক্সপোনেনশিয়াল, এটাও লিনিয়ার। ই টু দি, এটা ই হবে আর না, ই হবে এটা। এটা এক্সপোনেনশিয়াল, এই যে এক্সপোনেনশিয়াল সিরিজ এরকম ভাবে বাড়ছে, এটাও এই যে ই টু দি পাওয়ার বিটা 1 প্লাস বিটা 2 এক্স আই, বিটা 2 এক্স আই, এটা হচ্ছে, এটাও লিনিয়ার, দিস অলসো ইজ লিনিয়ার, দিস অলসো ইজ লিনিয়ার। এটা হচ্ছে কিউবিক ফাংশন, এটা স্কোয়ার প্লাস এক্স, এটা ইজ অলসো লিনিয়ার,
কেন প্যারামিটার গুলো লিনিয়ার সব আছে, প্যারামিটার গুলো সব লিনিয়ার আছে, এরকম ফর্ম হবে, এটা স্টিল লিনিয়ার, এটাও স্টিল লিনিয়ার। তাহলে কি দাঁড়ালো এইখান থেকে? উত্তরটা দাঁড়াচ্ছে তাহলে ক্লাসিক্যাল লিনিয়ার রিগ্রেশন মডেল, সেইটা ওই প্যারামিটার গুলো শুড বি লিনিয়ার, ভ্যারিয়েবলস মে বি লিনিয়ার, মে নট বি লিনিয়ার, মে বি লিনিয়ার, মে নট বি লিনিয়ার। ফর এক্সাম্পল, এই যে স্কোয়ার, এই যে এখানে এইটা দেখো, এই যে বিটা টু স্কোয়ার এক্সআই, সেটা দাঁড়াচ্ছে তোমার এক্সআই কে 3 ধরছি, তাহলে 3 বিটা টু স্কোয়ার, 3 বিটা টু স্কোয়ার, বিটা 1, এর বিটা 1টা বাদ পড়ে গেছে, বিটা 1 প্লাস 3 বিটা টু স্কোয়ার। দিস ইজ আ নন লিনিয়ার মডেল, দিস ইজ আ নন লিনিয়ার মডেল, দিস ইজ আ নন লিনিয়ার মডেল। তাহলে প্যারামিটার যদি নন লিনিয়ার হয় তাহলে মডেল ইজ নন লিনিয়ার। সো দ্য মডেল, ক্লাসিক্যাল লিনিয়ার মডেল বলতে আমরা মিন করি যেটা, সেটা হচ্ছে দ্য ভ্যারিয়েবলস এক্স অ্যান্ড ওয়াই মে বি লিনিয়ার, মে নট বি লিনিয়ার, কিন্তু দ্য প্যারামিটার্স মাস্ট বি লিনিয়ার, প্যারামিটার্স মাস্ট বি লিনিয়ার, প্যারামিটার্স মাস্ট বি লিনিয়ার, আদারওয়াইজ দ্য মডেল কাজ করবে না। দ্য মডেল উইল নট ওয়ার্ক আনলেস দ্য প্যারামিটার্স আর লিনিয়ার। তাহলে ক্লাসিক্যাল লিনিয়ার মডেলের বেসিক কথা হচ্ছে দ্য প্যারামিটার্স শুড বি লিনিয়ার, কিন্তু ভেরিয়েবলস মে বি লিনিয়ার, মে নট বি লিনিয়ার। নন লিনিয়ার হলেও এটা আলটিমেটলি লিনিয়ার হয়ে যাচ্ছে। এটাও লিনিয়ার, এক্স কে 3 ধরছি, তাহলে 9 বিটা 3, কিউব ধরো, তাহলে 3 3 9 3 27, 27 বিটা 3, তো নো প্রবলেম, ইটস স্টিল লিনিয়ার। এক্সপোনেনশিয়াল সিরিজ, সেটাও লিনিয়ার। এইবার খেলাটা দেখো, এইবার এই জায়গাটা বুঝতে পারো কিনা দেখো, এই জায়গাটা ভালো করে বুঝতে পারো কিনা দেখো। ওয়াই আইটা কি? ট্রু ভ্যালু অফ ওয়াই, ট্রু ভ্যালু অফ কনজাম্পশন। এই যে টেবিল, এই যে টেবিল, এইখান থেকে টেবিল থেকে বোঝানোর চেষ্টা করি। এই 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 75টা ওপরে হবে আর 55টা নিচে হবে, 55 থেকে 65, এটা 75টা 55 হবে। তাহলে কন্ডিশন মিন ভ্যালুটা কত? 65, আর নিচে কত আছে? 55। তাহলে এই যে ডিফারেন্সটা, এই ডিফারেন্সটা কেন হচ্ছে? এটাকেই বলছি ডিস্টারবেন্স টার্ম। মিন ভ্যালু থেকে কতটা ডেভিয়েট করছে, এখানে 65 থেকে নিচের দিকে 55 অব্দি যাচ্ছে, আর ওপরে 85 অব্দি যাচ্ছে, ওপরে 75 অব্দি যাচ্ছে, ওপরে 75 অব্দি যাচ্ছে। তাহলে 65টা হচ্ছে ই ওয়াই গিভেন এক্স, 65টা একটু, এটা একটু পাল্টে, এটা কেয়ারলেস মিস্টেক, আমারও কেয়ারলেস মিস্টেক হয়। 88টা ওপরে লিখবে, 65টা নিচে লিখবে। 88 বড়, অবভিয়াসলি এটার মধ্যে কি ওই আছে, এটা একটু পাল্টে নেবে। 98টা ওপরে আসবে, 79টা নিচে আসবে। কিন্তু কন্ডিশনাল মিন ভ্যালুগুলো এই যে গ্রুপে যেখানে ইনকাম 80, সেখানে ভ্যারিয়েশনটা কোথা থেকে কোথায়? 75 থেকে 55। 75 ভ্যারিয়েশন, ভ্যারিয়েশন ইন ইনকাম গ্রুপ, ভ্যারিয়েশন ইন ইনকাম গ্রুপ। দেখো, দেখো মিলিয়ে নাও, 55 থেকে 75, দেখো মিলিয়ে নাও, 55 থেকে 75, আর কন্ডিশনাল মিনটা হচ্ছে 65, কন্ডিশনাল মিনটা হচ্ছে 65। তাহলে ভ্যারিয়েশন নিচের দিকে কত? 55 থেকে 65, 55 থেকে 65, আর ওপরে কত? 75 থেকে 65। এটাকেই বলে ডেভিয়েশন বা ডিসপারশন বা ভ্যারিয়েন্স। ডেভিয়েশন ফ্রম মিন, ডেভিয়েশন ফ্রম মিন। কেন হচ্ছে ডেভিয়েশন ফ্রম মিন? কেন হচ্ছে ডেভিয়েশন ফ্রম মিন? একটা কারণ বলছি, বাকিগুলো আজকেই বলবো। একটা কারণ হচ্ছে এখানে তুমি রিগ্রেস করছো কিসের? তুমি রিগ্রেস করছো ইনকাম। ইউ আর প্রেডিক্টিং দ্য ভ্যালু অফ কনজাম্পশন ডিপেন্ডিং অন ভ্যালু অফ ইনকাম। ইনকাম দেওয়া আছে, ইউ আর প্রেডিক্টিং দ্য ভ্যালু অফ কনজাম্পশন। তার মানে তুমি ধরে নিচ্ছ কনজাম্পশন ডিপেন্ডস অনলি অন ইনকাম, কিন্তু ইন রিয়ালিটি কনজাম্পশন ডু নট অনলি ডিপেন্ডস অন ইনকাম, ইট ডিপেন্ডস অন মেনি আদার ফ্যাক্টরস।
জার্মানিরা খুব শো অফ করে, জার্মান জাতি যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, বিকজ ভীষণ যাত্রা বিমান, মানে ওদের দে থিঙ্ক দ্যাট দে আর দ্য এরিয়ান্স অফ দ্য ওয়ার্ল্ড, দে উইল কনকার দ্য এন্টায়ার ওয়ার্ল্ড। হিটলার মনে করতো আই এম দ্য এম্পায়ার অফ দ্য ওয়ার্ল্ড, ভীষণ। তারপর পাঞ্জাবিদের দেখবে, পাঞ্জাবিদেরও খুব শো অফ আছে, ওদের বিয়ে শাদী হয় একবারে কোটি টাকা 2 কোটি টাকা খরচ করে। তাহলে কনজাম্পশন ডিপেন্ডস অন দোজ থিংস অলসো, ইট ডিপেন্ডস অন কালচার, ইট ডিপেন্ডস অন হেরিটেজ, ইট ডিপেন্ডস অন এডুকেশন, ইট ডিপেন্ডস অন সেক্স, ইট ডিপেন্ডস অন মেন আর ছেলে তার উপর ডিপেন্ড করে, ইট ডিপেন্ডস অন মেনি আদার থিংস। There are many other things other than income that also influences consumption, and that is the reason why this deviation is taking place, and that is the reason why that deviation is taking place. তাহলে ইকোনমিস্ট হিসাবে যে রিসার্চ যে করছে, এই ডেভিয়েশনটাকে কনসিডার করতে হবে তোমাকে। সেই জন্য বলছি এটা কি বুঝতে, আরো অনেক কারণ আছে, সেগুলো বলবো, আজকেই বলবো। তাহলে ওয়াই হচ্ছে ট্রু ভ্যালু, হচ্ছে ট্রু ভ্যালু। ট্রু ভ্যালু মানে কোনটা হতে পারে? ইদার 55 হতে পারে, ট্রু ভ্যালু মানে ইদার 55 হতে পারে, বা 60 হতে পারে, বা 65 হতে পারে, বা 70 হতে পারে, আর 75 হতে পারে। আর কন্ডিশনাল মিন ভ্যালুটা কত? 65। যদি ট্রু ভ্যালু 55 হয়, তাহলে 55 থেকে কন্ডিশনাল মিন ভ্যালু 65, তাহলে 55 মাইনাস 65, তাহলে কত হচ্ছে? -10। সেটাই হচ্ছে র্যান্ডম ডিস্টারবেন্স টার্ম। পরেরটাই কত? 60 মাইনাস 65 মানে -5, দ্যাট ইজ দ্য র্যান্ডম ডিস্টারবেন্স টার্ম। এটা কেন আসছে? বিকজ দেয়ার আর মেনি আদার ফ্যাক্টরস আদার দেন ইনকাম দ্যাট ইনফ্লুয়েন্সেস কনজাম্পশন। সেই জন্যই আমি লিখছি এখানে YI মানে ট্রু ভ্যালু অফ YI মানে ট্রু ভ্যালু অফ YI মানে ট্রু ভ্যালু অফ মানে ট্রু ভ্যালু অফ কনজাম্পশন মাইনাস কন্ডিশনাল মিন ভ্যালু অফ সেটাকে আমি বলছি UI। এই UIটাকেই বলে র্যান্ডম ডিস্টারবেন্স টার্ম, which is probabilistic in nature, which is stochastic। stochastic মানে র্যান্ডম ডিস্টারবেন্স টার্ম। তাহলে ট্রু ভ্যালু মাইনাস কন্ডিশনাল ভ্যালু, সেটাই হচ্ছে UI, সেটাই হচ্ছে র্যান্ডম ডিস্টারবেন্স টার্ম। এই UI কেন আসছে? একটা কারণ বলেছি, আরো অনেক কারণ আছে, এটাও পরীক্ষা দিতে পারে, এখানে লেখা আছে, আমি দেখাবো আজকেই করবো, এক্ষুনি করবো। তাহলে ট্রু ভ্যালু মাইনাস কন্ডিশনাল মিন ভ্যালু, সেটাকেই আমি বলছি UI মানে র্যান্ডম ডিস্টারবেন্স টার্ম। কেন? বিকজ দেয়ার আর মেনি আদার রিজনস, there are many other reasons other than income that influences consumption. আরে কিছু পাগল লোক আছে, বৃষ্টি পড়েছে, চলো আজকে গিয়ে একটা 5 স্টার হোটেলে খাই। এই কিছু ইন্ট্রিনসিক লোক আছে, তাদের কনজাম্পশন একরকম হবে। অনেক কারণ আছে, এই সব কারণগুলো UI এর মধ্যে ঢোকানো আছে। তাহলে দে আর র্যান্ডম ইন নেচার, সেই জন্য এটাকে বলে র্যান্ডম ডিস্টারবেন্স টার্ম। র্যান্ডম মানে ইট ইজ প্রবাবিলিস্টিক ইন নেচার। এই চরিত্রগুলো আছে কি নেই সেটা প্রবাবিলিটির উপর নির্ভর করছে। একটা লোকে কঞ্জুস লোক যদি হয়, কঞ্জুস লোক হলে তার কনজাম্পশনটা মোটামুটি কন্ডিশনাল মিনের কাছাকাছি থাকবে, মানে অ্যাভারেজের ইনকামের কাছাকাছি বা নিচের দিকে থাকবে। কনজাম্পশন উইল বি লোয়ার। তাহলে কনজাম্পশন নট অনলি ডিপেন্ডস অন ইনকাম, ইট ডিপেন্ডস অন দ্য নেচার অফ দ্য পার্সন, ইট ডিপেন্ডস অন কালচার অফ দ্য পার্সন, ইট ডিপেন্ডস অন এডুকেশন অফ দ্য পার্সন, ইট ডিপেন্ডস অন ফ্যামিলি সাইজ। ফ্যামিলি সাইজ যদি বড় হয়, তাহলে অবভিয়াসলি কনজাম্পশন উইল বি হায়ার। এই সবগুলো UI এর মধ্যে ঢোকানো আছে, আমি আসবো ওটাতে আরো ডিটেলে। তাহলে এখান থেকে আমি লিখতে পারি YI মাইনাস EYI হচ্ছে UI। তাহলে YI ইজ ইকুয়াল টু হচ্ছে E অফ YI গিভেন XI প্লাস UI, EYI গিভেন XI প্লাস UI। এবার YI গিভেন XI কে লিনিয়ার কিরকম ভাবে লিখেছিলে? লিনিয়ার লিখেছিলাম এই যে EYI গিভেন Y গিভেন XI কে লিখেছিলাম লিনিয়ার, β1 প্লাস β2 XI
বিটা 1 প্লাস বিটা 2 xi, এটাকে বলেছিলাম লিনিয়ার পপুলেশন রিগ্রেশন মডেল, এটাকে বলেছিলাম লিনিয়ার পপুলেশন রিগ্রেশন মডেল। এখানে কোনো ইউআই বা র্যান্ডম ডিস্টারবেন্স টার্ম নেই, সেই জন্য এটাকে বলে নন স্টোকাস্টিক লিনিয়ার পপুলেশন রিগ্রেশন মডেল। এইটা হচ্ছে ইওয়াই গিভেন এক্সআই, এই মডেলটাই চেঞ্জ করে যাচ্ছে এখানে দেখো, এই মডেলটা চেঞ্জ করে যাচ্ছে এখানে দেখো। এই যে ওয়াইআই, এই ওয়াইআই মাইনাস ইওয়াইআই গিভেন এক্সআই, সেটাকে বলেছে ইউআই, এক্ষুনি এতক্ষণ ধরে ভাষণ দিলাম। তাহলে ওয়াইআই ইজ ইকুয়াল টু ইওয়াইআই গিভেন এক্সআই, ওয়াই গিভেন এক্সআই প্লাস ইউআই। ওয়াই গিভেন এক্সআই কত? বিটা 1 প্লাস বিটা 2 xi প্লাস ইউআই। ওয়াইআই হচ্ছে তাহলে ওয়াইআই হচ্ছে কোথায় করা আছে, ও যা পরে কোথাও করা আছে। তাহলে ওয়াই গিভেন এক্সআই হচ্ছে বিটা 1 প্লাস বিটা 2 xi প্লাস ইউআই। তাহলে পুরো ইকুয়েশনটা কি দাঁড়াচ্ছে? ওয়াইআই ইজ ইকুয়াল টু, বলো বলো কি দাঁড়াচ্ছে? ওয়াইআই ইজ ইকুয়াল টু বিটা 1 প্লাস বিটা 2 xi প্লাস ইউআই। এটাকে বলে স্টোকাস্টিক ফর্ম অফ পপুলেশন রিগ্রেশন ফাংশন, এটাকে বলে স্টোকাস্টিক ফর্ম অফ পপুলেশন রিগ্রেশন ফাংশন। ওয়াইআই ইজ ইকুয়াল টু বিটা 1, কারণ ইওয়াই গিভেন এক্সআই হচ্ছে বিটা 1 প্লাস বিটা 2 xi প্লাস ইউআই, এটাকে বলে স্টোকাস্টিক ফর্ম বা র্যান্ডম ফর্ম অফ পপুলেশন রিগ্রেশন ফাংশন। কেন এখানে ইউআই ঢোকানো আছে? ইউআই ইজ আ র্যান্ডম ডিস্টারবেন্স টার্ম, ইউআই হচ্ছে র্যান্ডম ডিস্টারবেন্স টার্ম, ইউআই ইজ আ র্যান্ডম ডিস্টারবেন্স টার্ম। কিন্তু ওইটা ছিল নন স্টোকাস্টিক ফর্ম অফ পপুলেশন রিগ্রেশন ফাংশন, এইটা ছিল নন স্টোকাস্টিক ফর্ম। এগুলো একটু শেখার চেষ্টা করো, এগুলো হচ্ছে নন স্টোকাস্টিক ফর্ম। প্রথমটা যেটা ছিল সেখানে ইউআই ছিল না, সেখানে ইউআই ছিল না, এটা হচ্ছে নন স্টোকাস্টিক ফর্ম। কিন্তু এইটা হচ্ছে স্টোকাস্টিক ফর্ম, এটা স্টোকাস্টিক ফর্ম। কেন র্যান্ডম ডিস্টারবেন্স টার্ম ঢুকিয়ে দিয়েছি, কেন এখানে র্যান্ডম ডিস্টারবেন্স টার্ম ঢুকিয়ে দিয়েছি? এটা হচ্ছে স্টোকাস্টিক, দিস এটা the UI is known as stochastic or random disturbance term. Thus yi can be expressed as sum of two components, একটা হচ্ছে stochastic মানে conditional mean value of y given xi, এই যে এটা হচ্ছে conditional value, two components, conditional mean value of y, this is known as symmetric or deterministic. এই conditional mean valueটা তো বের করা যায়, এই যে বের করেছি, ডেটা দেওয়া আছে, বের করেছি ey given xi, ey given xi তো আমি প্রত্যেকটার বের করেছি, 65 77 70 তারপরে 85, এগুলোকে আমি বের করেছি। সো দে আর ডিটারমিনিস্টিক, বাট দে ক্যান বি ডিটারমিন্ড, দে ক্যান বি ডিটারমিন্ড, কন্ডিশনাল মিন ভ্যালুকে ডিটারমিন করতে পারছি। তাহলে ট্রু ভ্যালু অফ ইনকাম, এই জায়গাটা আরো মজার, এই জায়গাটা একটু বোঝার চেষ্টা করো, এই জায়গাটা বোঝার চেষ্টা করো। এই জায়গাটা বোঝার চেষ্টা করো। তাহলে এই ট্রু ভ্যালু অফ ইনকাম, তার মধ্যে দুটো পার্ট আছে, একটা হচ্ছে ডিটারমিনিস্টিক পার্ট আর একটা হচ্ছে নন ডিটারমিনিস্টিক পার্ট। নন ডিটারমিন কেন? কারণ এটা র্যান্ডম প্রবাবিলিস্টিক ইন নেচার, কারণ কন্ডিশনাল মিন আমি বার করতে পারি, ভ্যালু ইনটু প্রবাবিলিটি করে প্রত্যেকটার কন্ডিশনাল মিন আমি বার করতে পারছি। তাহলে এই যে ট্রু ভ্যালু অফ ইনকাম, তার মধ্যে দুটো পার্ট আছে, একটা হচ্ছে EY given xi which is deterministic in nature, আর আরেকটা হচ্ছে ইনডিটারমিনিস্টিক ইন নেচার মানে স্টোকাস্টিক। এই পার্টটা হচ্ছে EY given xi হচ্ছে নন স্টোকাস্টিক বা ডিটারমিনিস্টিক, আর এটা হচ্ছে স্টোকাস্টিক, UI টা হচ্ছে স্টোকাস্টিক মানে ইনডিটারমিনিস্টিক পার্ট। এটাকে বলে সারোগেট, এটাকে সারোগেট মানে সারোগেট বেবি শুনেছো তোমরা, তো বড় হয়েছো এখন। সারোগেট বেবি অন্যের হয়ে মানে ইট ইনক্লুডস all those other things that influences consumption, সেই জন্য এটাকে বলে সারোগেট ভ্যারিয়েবল, সারোগেট or proxy of all omitted or neglected variables that may affect y। সব লেখা আছে আমার, কোনো অসুবিধা নেই। মানে ইউআই এর মধ্যে কি আছে? ইউআই ইনক্লুডস অল দোজ ভ্যারিয়েবলস। সারোগেট মানে কি? সারোগেট মানে নিজে কনসিভ করছে কিন্তু অন্যকে দিয়ে করাচ্ছে, অন্য, তার মানে কনজাম্পশনটা ইনকামের উপর শুধু নির্ভর করে না, ইনকাম ছাড়া যেসব জিনিসগুলো নির্ভর করে
সেই ফ্যাক্টর গুলো ইউআই এর মধ্যে ঢোকানো আছে, সো দে আর র্যান্ডম ইন নেচার, সেই জন্য ওটাকে বলে র্যান্ডম ডিস্টারবেন্স টার্ম। এখানে একটা ছোট্ট অঙ্ক করছে, এটা হচ্ছে প্রবাবিলিস্টি, নিশ্চয়ই পড়িয়েছে। এক্সপেকটেশন অফ এক্সপেকটেশন মানে এক্সপেকটেশনই, ই অফ ইওয়াই মানে ইওয়াই, ই অফ ইওয়াই মানে এক্সপেক্ট, এটা কি জানা আছে? আরে সামেশন, সামেশন 1/n সামেশন অফ সামেশন, বলো বলো বলো, সামেশন 1/n সামেশন xi কত? x বার, x বার, তাই তো? তাহলে সামেশনের জায়গায় ইটা এক্সপেকটেশন মানে কি? সামেশন বেসিক্যালি এক্সপেকটেশন অফ এক্সপেকটেশন মানে এক্সপেকটেশনই, এক্সপেকটেশন অফ এক্সপেকটেশন মানে এক্সপেকটেশনই, এক্সপেকটেশন অফ এক্সপেকটেশন মানে এক্সপেকটেশনই, মানে সামেশন সামেশন দুটো সামেশন xi মানে কি? xi প্লাস xi x1 প্লাস x2 প্লাস ডট 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 xn। তাহলে এক্সপেকটেশন অফ এক্সপেকটেশন অফ y গিভেন x, এটা কিন্তু ey গিভেন xc। আরে ভাই কন্ডিশনাল মিন ভ্যালু যে এর ই অফ ওয়াই গিভেন এক্স, তার এক্সপেকটেশন নিলে সেটা এক্সপেকটেশন অফ ওয়াই গিভেন এক্সই হয়। তাহলে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করছি এখানে, ওয়াই হচ্ছে ই ওয়াই গিভেন এক্স প্লাস ইউআই। তাহলে এবার এর দুদিকে কন্ডিশনাল মিন নিচ্ছি, ই ওয়াই গিভেন এক্স, এবার আবার এরও নিতে হবে, ই অফ ই ওয়াই গিভেন এক্স, সেটা একই, ই অফ ই ওয়াই গিভেন এক্স আই plus E of ui given xi. I have taken expectation on both sides, conditional mean on both sides. I have taken এই যে expectation formula, আরে ভাই বোঝো expectation formula, expectation of expectation y given x মানে expectation of y given x, expectation এর expectation নিলে expectationই হয়, expectation মানে mean, probability তো পড়িয়েছে statistics এ, প্রবাবিলিটি এখন যদি পড়াতে গেলে আমি তো পারবো না পড়াতে। এক্সপেকটেশন মানে হচ্ছে মিন, মিন, কিন্তু এটা কি কন্ডিশনাল? হ্যাঁ কি বলো? না না স্যার, ঠিক আছে। আরে এক্সপেকটেশন অফ এক্সপেকটেশন মানে এক্সপেকটেশনই। হ্যাঁ স্যার, হ্যাঁ। তাহলে এবার এই যে ইকুয়েশনটা পেয়েছিলাম, এই ইকুয়েশনটা একটু আগে পেয়েছি, এই ইকুয়েশনটা একটু আগে পেয়েছি, এই যে yi is equal to ei given xi plus ui, এর মধ্যে এই yi টা হচ্ছে ট্রু ভ্যালু অফ ইনকাম, ট্রু ভ্যালু অফ ইনকাম। তার দুটো পার্ট আছে, একটা হচ্ছে ডিটারমিনিস্টিক আর একটা হচ্ছে ইনডিটারমিনিস্টিক বা স্টোকাস্টিক বা সারোগেট ভ্যালু, যেটা নাকি which includes all the এটাকে বলে র্যান্ডম, মোট কথা হয় এটাকে বলে র্যান্ডম ডিস্টারবেন্স টার্ম। It includes all those variables other than x, other than consumption, other than income that influences consumption, other than income, এইটাকে বলে র্যান্ডম ডিস্টারবেন্স টার্ম। তাহলে ডিটারমিনিস্টিক আর একটা হচ্ছে ইনডিটারমিনিস্টিক, এই ইকুয়েশনটা পেয়েছিলাম, এর কন্ডিশনাল মিন নিচ্ছি বোথ সাইড, এর কন্ডিশনাল মিন যদি নিই, কিন্তু স্যার এই ইকুয়েশনটার কন্ডিশনাল মিল বোথ সাইডে আবার আমরা নেব কেন? একটা তো আমরা পেয়ে গেলাম y ইকুয়াল একটা টু পেয়ে বিটা গেছি 1 তো, প্লাস। ইচ্ছা করে নিচ্ছি, ইচ্ছা করে নিচ্ছি, তার কারণ এক্ষুনি বুঝতে পারবে। এক্সেলেন্ট প্রশ্ন, খুব ভালো প্রশ্ন। কেন নিচ্ছি? আমি একটা জিনিস দেখাবার জন্য, আমি একটা জিনিস দেখাবার জন্য, যেটা তোমার বইতে গুজুবা গুজরাটি বইতে বোধহয় করেছে, বা বেশি থাকলেও তুমি বুঝবে কিনা আমার সন্দেহ আছে। এই কেন নিচ্ছি সেটার মানেই বোঝাচ্ছি। এক্স আবার কন্ডিশনাল মিন নিচ্ছি, ই ওয়াই গিভেন এক্স আমি নিতেই পারি, এক্সপেকটেশন অফ ওয়াই গিভেন এক্স নিচ্ছি আবার, তাহলে সেটা হচ্ছে ই ওয়াই গিভেন এক্স এর ই নিলে আবার একই জিনিস থাকে, আর এখানেও হবে ই ইউআই গিভেন এক্স আই। তাহলে ই ওয়াই গিভেন এক্স আই মাইনাস ই ওয়াই গিভেন এক্স আই কি দাঁড়াচ্ছে? ই ইউআই গিভেন এক্স আই 0। এইটার জন্যই নিয়েছি, mean of the random disturbance term is 0। এই যে বইতে সব লেখা থাকে ইউআই 0, এইভাবে প্রমাণ, এইভাবে প্রমাণ। মিন অফ দ্য র্যান্ডম ডিস্টারবেন্স টার্ম আমরা ধরে নিচ্ছি 0। সব ভালো ভালো বড় বড় সাহেব বইতেও লিখে থাকে, গুজরাটি বোধহয় একমাত্র বই যেটা প্রুফ করেছে। এইখান থেকে আমি পাচ্ছি, তাহলে মিন অফ দ্য র্যান্ডম ডিস্টারবেন্স টার্ম হচ্ছে 0, এই জন্য আমি নিয়েছি মিন অফ দ্য র্যান্ডম ডিস্টারবেন্স টার্ম গিভেন এক্স আই, ই
সব সময় ইউআই গিভেন এক্সআই লিখবে, সব সময় পরীক্ষায় ইউআই গিভেন এক্সআই 0. Thus, the assumption that population regression function passes through EY given xi implies that EY given xi হচ্ছে 0. এই যে এই পপুলেশন রিগ্রেশন ফাংশনটা এইখান থেকেই প্রমাণ হচ্ছে। দেখো এই জায়গাটা বুঝতে পারো কিনা, এই যে পপুলেশন রিগ্রেশন ফাংশন, আরো ভালো কোথায় গেছি, এই যে পপুলেশন রিগ্রেশন ফাংশন, এই পপুলেশন রিগ্রেশন ফাংশন পাসেস থ্রু কন্ডিশনাল মিন ভ্যালু। তাহলে কন্ডিশনাল র্যান্ডম ডিস্টারবেন্স টার্মের মিন ভ্যালু কত হবে? তাহলে 0। র্যান্ডম ডিস্টারবেন্স টার্ম কত বলো? প্রথমটায় বলো নিজেরা, ওপরে কত? 75 মাইনাস 65, আর নিচে কত বলো? 55 মাইনাস 65। তার মিন ভ্যালু শুড বি 0। তার মিন ভ্যালু শুড বি 0। মিন ভ্যালু যদি মিন অফ র্যান্ডম ডিস্টারবেন্স টার্ম কোনটা? দাঁড়াও দেখি দিই অঙ্ক দিয়ে। একটু এগুলো একটু কনসেপ্টটা ক্লিয়ার না হলে ভালো লাগে না পড়াতে। এই কন্ডিশনাল এই ভ্যারিয়েবল ডেভিয়েশনটা কত? এইটা একটা, আরেকটা ডেভিয়েশন কোনটা বলো? আরেকটা ডেভিয়েশন হচ্ছে এইটা, আরেকটা ডেভিয়েশন হচ্ছে এইটা। এর মিন বলছে 0, সরি এর মিন বলছে 0। এর মিন 0 মানেই, এর মিন 0 মানেই যে রিগ্রেশন লাইন মাস্ট পাস টু দ্য কন্ডিশনাল মিন ভ্যালুস। এই যে ডেভিয়েশন, এই যে ডেভিয়েশন, এই যে ডেভিয়েশন, এই যে একটা ডেভিয়েশন নিচে, একটা ডেভিয়েশন ওপরে, এই দুটো ডেভিয়েশনের মিন হচ্ছে 0। মিন হচ্ছে 0। মিন যদি 0 হয় তাহলে রিগ্রেশন লাইন মাস্ট পাস থ্রু EY given x। মিন 0, ডেভিয়েশনের মিন 0। এই রিগ্রেশন র্যান্ডম ডিস্টারবেন্স টার্মের মিন হচ্ছে 0। র্যান্ডম ডিস্টারবেন্স টার্মের মিন হচ্ছে 0। মিন যদি 0 হয় তাহলে রিগ্রেশন লাইন মাস্ট পাস থ্রু EY given xi। মিন 0, মিন এই যে ভ্যালু, এই যে ডেভিয়েশন, এই ডেভিয়েশনে এই যে র্যান্ডম ডিস্টারবেন্স টার্ম, তার মিন হচ্ছে 0। মিন যদি 0 হয় তাহলে রিগ্রেশন লাইন মাস্ট পাস থ্রু এই কন্ডিশন EY given xi দিয়ে পাস করবে, মাস্ট পাস থ্রু EY given xi। এইটা বোঝাবার জন্যই এই কাণ্ডটা করা হয়েছে। মিন বোঝো? মিন বোঝে না তো আবার, মিন বোঝো? হ্যাঁ হ্যাঁ স্যার, বুঝি স্যার। কিন্তু এই লাল তো যাচ্ছে না। একটু প্রথমটা একটু বেশি বেশি করে বলছি, তার কারণ কনসেপ্টটা তাহলে ক্লিয়ার হয়ে যাবে, তাহলে পরের গুলো পড়াতে খুব সুবিধা হবে। মিন মানে র্যান্ডম ডিস্টারবেন্স টার্মটা কোনটা? র্যান্ডম ডিস্টারবেন্স টার্মটা কোনটা? একটা ওপরে একটা নিচে, এইটা হচ্ছে র্যান্ডম ডিস্টারবেন্স টার্ম। তার মিন যদি 0 হয়, মিন যদি 0 হয়, মিনটা এইটা মানে 55 থেকে 65 প্লাস 7 ওই নেগেটিভ আর পজিটিভ, এই ওপরে থাকলে ওপরে 70, সরি ওপরে 75 মাইনাস 65 করে হিসেব করো না, দাঁড়াও হিসেব করে দিই, আরে আরো ভালো করে বুঝিয়ে দিই, এই গেছে, আরো ভালো করে বুঝিয়ে দিই, নাহলে মুশকিল, আরো ভালো করে বুঝিয়ে দিই। দেখো চলো শুরু করো। 55 মাইনাস 65 কত বলো? খাতায় লেখো, খাতায় লেখো। 55 মাইনাস 65 মাইনাস 10, মাইনাস 10 প্লাস 60 মাইনাস 65 মাইনাস 5, তার মানে কত হচ্ছে? 15 মাইনাস 15, 70 মাইনাস 65 মানে কত? মাইনাস 5, 75 মাইনাস 65 মানে কত? প্লাস 10, তাহলে মাইনাস 15 প্লাস 15 কত হলে? মিন হচ্ছে 0 না? মিন 0 হচ্ছে না? মিন যদি 0 হয়, মিন অফ দ্য র্যান্ডম ডিস্টারবেন্স টার্ম মানে ডেভিয়েশন ফ্রম কন্ডিশনাল মিন, সেটা হচ্ছে মিন 0। তাহলে পপুলেশন রিগ্রেশন ফাংশন মাস্ট পাস থ্রু 65, 77, 85, 80 কত 88 না কত 89, it must through ওই কন্ডিশনাল মিন ভ্যালুস। এবারও যদি না বোঝে, it must pass through 65, 75, it must pass through 65, 77 এইসব, নাহলে কন্ডিশনাল মিন ভ্যালু 0। এইটা প্রমাণ করার জন্যই কেউ একটা প্রশ্ন করেছিল কেন এক্সপেকটেশন নিচ্ছে, কেন এক্সপেকটেশন নিচ্ছে বোথ সাইড। আবার এই এক্সপেকটেশন নিচ্ছি EUI given xi, mean of the random disturbance term 0 প্রমাণ করার জন্য, দেখানোর জন্য mean of the random disturbance term is 0, EUI given xi 0. Thus the assumption that population regression line লিখে রেখেছি passes through
EY given exercise implies that EUI given exercise 0. EUI given exercise 0, mean of the deviation is 0 হয়, তাহলে population regression line must pass through EY given exercise. তাহলে এইটাই তোমার হচ্ছে এইটা তাহলে তোমার পপুলেশন, এই yi is equal to beta 1 plus beta 2 xi plus ui, এটাকে কি বলবো তাহলে? এটা হচ্ছে স্টোকাস্টিক ফর্ম অফ পপুলেশন রিগ্রেশন ফাংশন। কেন? এখানে ui আছে, র্যান্ডম ডিস্টারবেন্স টার্ম আছে, সেই জন্য এটাকে বলে স্টোকাস্টিক ফর্ম অফ পপুলেশন রিগ্রেশন ফাংশন। এটাকে বলে স্টোকাস্টিক ফর্ম অফ পপুলেশন রিগ্রেশন ফাংশন। এই যে লিখে রেখেছি, এই যে স্টোকাস্টিক ফর্ম অফ পপুলেশন রিগ্রেশন ফাংশন। বলো এই অবধি থিওরি, এই থিওরি আজকে এই অবধি বলছি। এবার নেক্সট হচ্ছে কেন ইউআই ঢোকানো হচ্ছে। ইউআই প্রথম কারণ হচ্ছে ভেগনেস অফ দ্য থিওরি। It is used as a substitute for all those values omitted in variance, that mean all those values, যে সমস্ত ভ্যারিয়েবলস ইনকাম ছাড়া আর যেসব ভ্যারিয়েবলস কনজাম্পশনকে ইনফ্লুয়েন্স করে, they are all included in UI. UI includes all those variables other than income that influence consumption. Those variables were not in the model. মডেলে নেই, মডেলে শুধু y আছে, কিন্তু there are other things, আমরা জানি there are other things that influence consumption. ইনকাম ছাড়াও অনেক জিনিস আছে that influence consumption. সেই কনজাম্পশন গুলো, সেইগুলো ইউআই র্যান্ডম ডিস্টারবেন্স টার্মের মধ্যে ঢোকা আছে। নেক্সট পয়েন্ট, unavailability of the data. It has been observed that in addition to income, family wealth, এবার যদি বড়লোকের ছেলে হয়, বড়লোকের ছেলে, এই যে আমাদের তোমাদের ক্লাসে আছে বড়লোকের ছেলে 1 লাখ টাকা দিয়ে মোবাইল কিনছে, ওয়েলথ, ফ্যামিলি ওয়েলথ আছে, 1 লাখ টাকা দিয়ে মোবাইল কিনছে, কিন্তু ইনকাম হয়তো একই বাবা, কিন্তু আগের জেনারেশন প্রচুর টাকা দিয়ে গেছে, মানে ওয়েলথ অনেক আছে। ওয়েলথ যদি অনেক থাকে, ওয়েলথ অলসো ইনফ্লুয়েন্স কনজাম্পশন, কিন্তু ওয়েলথ তো মডেলে নেই, কিন্তু ওয়েলথ অলসো ইনফ্লুয়েন্স কনজাম্পশন। তাহলে ইউআই ইনক্লুডস ওয়েলথ অলসো। এই ওয়েলথের ডেটা, কারণ ওয়েলথ তো অনেক রকম ভাবে লুকিয়ে রাখে, মাটির তলায় রেখে দেয়, লুকিয়ে বেনামে রাখে, এই কত রকম ভাবে ব্যবসাদাররা লুকিয়ে রাখে ওয়েলথ। এই ডেটা বের করা ভীষণ শক্ত, ব্ল্যাক মানিতে রাখে। এই ওয়েলথ আনঅ্যাভেলেবিলিটি অফ ডেটার জন্য আমি পাচ্ছি না ওয়েলথ, কিন্তু ওয়েলথ অলসো শুড ইনফ্লুয়েন্স কনজাম্পশন। সো ইউআই ইনক্লুডস ওয়েলথ অলসো। যেহেতু ওয়েলথ সম্পত্তি, আরে এক একটা লোক বেনামে বাড়ি রাখে, বেনামে কলকাতা শহরে বহু লোক আছে যার 15টা 20টা ফ্ল্যাট আছে বেনামে, বাড়ির পোষা কুকুরের নামে ফ্ল্যাট রেখেছে। তো সেইগুলো তো শুড ইনফ্লুয়েন্স কনজাম্পশন। তা সেই বাড়ির ছেলে রোজ গাড়ি করে কলেজ আসবে, সাউথ সিটি মলে গিয়ে রোজ খাবে, তার কনজাম্পশন অনেক বেশি হবে। সেইগুলো ইউআই এর মধ্যে ঢোকানো আছে। আনএবিলিটি বল, তারপর হচ্ছে কোর ভেরিয়েবলস ভার্সেস ভেরিয়েবল ইন দ্য কনজাম্পশন ইনকাম মডেল। এই যে দেখো এইটা দেখো, কনজাম্পশন ডিপেন্ডস অন নাম্বার অফ চিলড্রেন ইন দ্য ফ্যামিলি। এই যে বলো ফ্যামিলি সাইজের উপর ডিপেন্ড করে কনজাম্পশন, নট অনলি ইনকাম। একটা লোক ইনকাম করছে, কিন্তু যার বাড়িতে একটা বাচ্চা, একটা ছেলে, তার কনজাম্পশন কম হবে। যদি 8টা ছেলে হয় তার কনজাম্পশন অনেক বেশি হবে। তাহলে ইট ডিপেন্ডস অন ফ্যামিলি সাইজ, নাম্বার অফ, besides income, number of children per family, sex, মানে পুরুষ না মেয়েরা একটু খরচে কম হয়, একটু সঞ্চয় করে, ছেলেরা উল্টো পাল্টা বেশি খরচ করে। ইট ডিপেন্ডস অন সেক্স অলসো। রিলিজিয়ন এটা বলা উচিত না, কিন্তু মারওয়াড়িরা খুব কঞ্জুস হয়, বেশ কম খরচ করে, আর বাঙালিরা খেয়েই টাকা শেষ করে দেয়। পাঞ্জাবিরা খুব মানে খুব শো অফ করে,
বিয়েতে 2 কোটি 5 কোটি 10 কোটি টাকা খরচ করে। Germans are very proud of themselves. They spend a lot of money. So it depends on religion, education also. যদি এডুকেটেড হয় তাহলে ফিউচার বুঝবে, ফিউচার যদি বোঝে ছেলে মেয়ের জন্য টাকা জমাবে, সুতরাং কম খরচ করবে। দে অলসো ইনফ্লুয়েন্স কনজাম্পশন। এই সব ফ্যাক্টর। তারপর জিওগ্রাফিক্যাল রিজিয়ন যদি ঠান্ডা খুব সাইবেরিয়ান কান্ট্রিতে যদি থাকে, তোমরা জানো কি জানো না জানি না, ক্যানাডায় যারা নাকি পোলার রিজিয়নে থাকে তাদের মায়না 5 গুণ, জানো, একই রোজগার করে, একই ফ্যাক্টরি, কিন্তু টরেন্টো মানে ওদের ক্যাপিটাল, ক্যানাডার ক্যাপিটাল টরেন্টো, সেইখানে যা রোজগার, সে যদি পোলার রিজিয়নে কাজ করে, মানে একদম ঠান্ডার জায়গায়, যেখানে মানে বীভৎস ঠান্ডা, মানুষের বসের অযোগ্য, সেইখানে ওদের 5 গুণ বেশি মায়না দেওয়া হয়। তাহলে জিওগ্রাফিক্যাল এরিয়ার ওপর ডিপেন্ড করে তোমার কনজাম্পশন। সো কিন্তু এগুলো তো মডেলে নেই। সো দিস ফ্যাক্টরস অলসো ইনফ্লুয়েন্স কনজাম্পশন। দে আর অল ইনক্লুডেড ইন ইউআই। এই যে সমস্ত ফ্যাক্টর গুলো বললাম, এই যে জিওগ্রাফিক্যাল রিজিয়ন, ফ্যামিলি সাইজ, তারপর সেক্স, এডুকেশন, এগুলোর এফেক্ট এত কম, স্যার খুব কানাডার কমই ক্যাপিটাল হয়। টরন্টো নয় স্যার। ক্যানাডার ক্যাপিটাল টরন্টো নয়? কানটা ধরে 3 বার উঠবোস করো। ক্যাপিটাল, ক্যানাডার ক্যাপিটাল কি? স্যার ওটাওয়া। কি? ওটাওয়া, OTTWA। ওটাওয়া? তুমি আরেকবার নেটে দেখো তো ক্যাপিটাল টরন্টো কিনা। হ্যাঁ স্যার দেখছি তো। দেখ কি বলছে। বিগেস্ট সিটি স্যার, টরন্টো অন্টারিওর। বিজনেস সিটি। ওটাওয়া ক্যানাডার ক্যাপিটাল কি? ওটাওয়া? হ্যাঁ স্যার, হ্যাঁ, OTTAWA। ওটাওয়া তো আমি তো জানতাম তাহলে ফাইন্যান্সিয়াল ক্যাপিটাল হবে, টরন্টো ফাইন্যান্সিয়াল ক্যাপিটাল। সরি, তাহলে ওটাওয়া। ও শকিং। কিন্তু কানাডা বলতে সবাই টরন্টোই বোঝে। যাই হোক, যারা নাকি পোলার রিজিয়নে কানাডায় চাকরি করে তাদের রোজগার অনেক বেশি টাকা দিয়ে ফ্যাক্টরিতে রাখছে। তাহলে জিওগ্রাফিক্যাল রিজিয়ন এই আবার ভুল ধরার জন্য একেবারে বসে আছে। পড়াশোনার নামে নাম নাই, এগুলো যেগুলো বলছি সেগুলো। আরে একটাকে আমি তো জানতাম টরন্টো হচ্ছে ক্যাপিটাল ওদের। যাই হোক, ওটাও দেখতে হবে তো আমাকে। স্যার টরন্টো অন্টারিওর ক্যাপিটাল। অন্টারিওর? হ্যাঁ স্যার, অন্টারিওর ক্যাপিটাল টরন্টো। হ্যাঁ ওন্টারিও অন্টারিও একটা ওদের স্টেট, একটা কানাডার স্টেট, একটা স্টেট, তার ক্যাপিটাল একটা স্টেট। অন্টারিও ক্যাপিটাল একটা স্টেট। যেমন স্যার ব্রিটিশ কলম্বিয়া। হ্যাঁ, ব্রিটিশ কলম্বিয়া। তাহলে এই যে ফ্যাক্টরগুলো এদের এফেক্ট অনেক কম হলেও দে অলসো ইনফ্লুয়েন্স কনজাম্পশন। সো এগুলোকে রাখা দরকার। দে আর অল ইনক্লুডেড ইন র্যান্ডম ডিস্টারবেন্স টার্ম। ইন্ট্রিনসিক র্যান্ডমনেস ইন হিউম্যান বিহেভিয়ার, যেটা এক্ষুনি বলছিলাম। এই যে কিছু পাগল আছে, হঠাৎ বৃষ্টি পড়লো, চলো একটু 5 স্টার হোটেলে গিয়ে খেয়ে আসি, এইগুলো তো কনজাম্পশনকে ইনফ্লুয়েন্স করছে। এই ইন্ট্রিনসিক মানে পাগলামি, ইন্ট্রিনসিক বিহেভিয়ার। তাহলে 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 এই ইন্ট্রিনসিক মানে পাগলামি। There is bound to be some intrinsic randomness in individual income, individual's income that cannot be explained. এই বইতে লেখা আছে, এখানে ভুলভাল লিখেছে। এক্সপ্লেন বাই হবে এটা, বাই অ্যানাদার, হাউ হার্ড উই ট্রাই। Explain how hard we try. UIs is incorporated in this intrinsic randomness. এটা একটু বই থেকে লিখে নেবে, বইতে লেখা আছে এগুলো। ইন্ট্রিনসিক মানে পাগলামি, মানে হঠাৎ ইচ্ছা হলো একটা কিছু করার। হঠাৎ সকালবেলা ঘুম থেকে ইচ্ছা হলো যে আজকে লন্ডন ঘুরে আসি,
এই হঠাৎ ইচ্ছা হলো সেইগুলো হচ্ছে র্যান্ডম ডিস্টারবেন্স টার্ম, দে আর ইনক্লুডেড ইন র্যান্ডম ডিস্টারবেন্স টার্ম। এবার ফ্রাইডম্যান লিখেছে, দেখো মানে কি বলবো, ফ্রিডম্যানের কনজাম্পশন ফাংশন পড়েছো, পার্মানেন্ট কনজাম্পশন ডিপেন্ডস অন পার্মানেন্ট ইনকাম, কিন্তু পার্মানেন্ট ইনকাম পার্মানেন্ট কনজাম্পশনের ডেটা পাওয়া যায় না, সেই জন্য কি নিয়ে কাজ করে, কারেন্ট কনজাম্পশন কারেন্ট ইনকাম নিয়ে কাজ করে, সেইখানে একটা ভুল ভাল হচ্ছে, সেইটা ঢোকানো আছে র্যান্ডম ডিস্টারবেন্স টার্মের ওপর। তাহলে পুয়ার প্রক্সি ভেরিয়েবল এটা হলো, এটা রং ফাংশনাল ফর্ম। ফাংশনাল ফর্ম যেমন ফর এক্সাম্পল মাল্টিপল রিগ্রেশন মডেল যদি থাকে, এটা হচ্ছে টু ভেরিয়েবল লিনিয়ার রিগ্রেশন, ওয়াই আর এক্স, একদিকে ওয়াই মাপছি একদিকে এক্স মাপছি। এবার যদি ওয়াই আই সাম ফাংশন অফ x1 x2 x3, থ্রি ডাইমেনশনাল ডায়াগ্রাম আঁকবো কি করে, ফাংশনাল ফর্ম আঁকা খুব মুশকিল। তাহলে ফাংশনাল ফর্মটা এই যে ওয়াই সাম ফাংশন অফ এক্স, ওয়াই ইজ ইকুয়াল টু β1 প্লাস β2 xi, এবার yi is equal to β1 plus β2 x1i plus β2 x2i, কি ফাংশন ফর্ম নেবে সেইটা আমি জানতে পারবো না মাল্টিপল রিগ্রেশন মডেলে, সেই একটা অসুবিধা হবে, সেই জন্য আমি র্যান্ডম ডিস্টারবেন্স টার্ম ঢোকাচ্ছি। দিস আর কোনটা একটু এই ইন্ট্রিনসিক র্যান্ডমনেস ইন হিউম্যান বিহেভিয়ার। হিউম্যান বিহেভিয়ার, ইন্ট্রিনসিক র্যান্ডমনেস ইন হিউম্যান বিহেভিয়ার মানে হচ্ছে হঠাৎ হঠাৎ মানুষের এক এক রকম ইচ্ছা হয়, এই হঠাৎ পাগলামির ইচ্ছাগুলোকে ওর মধ্যে, এগুলো তো কনজাম্পশনকে ইনফ্লুয়েন্স করছে, সেইগুলোর জন্য সেইগুলো ইউআই এর মধ্যে ঢোকানো আছে। এই ইংরেজি লেখাটা ভুল লিখেছে, আমি দুটো পিডিএফ পাঠাবো, দেখবো যেটা দেখবে ঠিক আছে, বা গুজরাটি বইতে পাওয়া যায়। ইন্ট্রিনসিক, কিন্তু মানেটা হচ্ছে ওই একই, ইন্ট্রিনসিক র্যান্ডমনেস ইন হিউম্যান বিহেভিয়ার। হঠাৎ পাগলামি ইচ্ছা হলো যে আমি কনজাম্পশন বেশি করব, মানে আজকে সকালবেলা টাকা রেস কোর্সে যাব, বা হোটেলে যাব, বা লং ড্রাইভে যাব, হঠাৎ ইচ্ছা হলো, এইগুলো তো শুড ইনফ্লুয়েন্স ইন কনজাম্পশন, কিন্তু এগুলো তো ইনকামের, এগুলো ইনকাম একই লোকের ইনকাম, দুটো লোক 2 লাখ টাকা 2 লাখ টাকা মাসে মায়না পায়, দুটো লোক 2 লাখ টাকা 2 লাখ টাকা মাসে মায়না পায়, দুটো লোক 2 লাখ টাকা 2 লাখ টাকা মাসে মায়না পায়, কিন্তু হঠাৎ একটা লোকের এরকম হঠাৎ হঠাৎ ইচ্ছা হয় এরকম, আরেকটা লোক খুব সাবধানী এডুকেটেড লোক, সাবধানী লোক, তাই ওই হঠাৎ হঠাৎ যার ইচ্ছা হয় তার কনজাম্পশন অনেক বেশি হবে, তো দ্যাট শুড বি ইনক্লুডেড, সো দে আর ইনক্লুডেড ইন ইউআই র্যান্ডম ডিস্টারবেন্স টার্ম। একেই বলে ইন্ট্রিনসিক র্যান্ডমনেস ইন হিউম্যান বিহেভিয়ার, ইন্ট্রিনসিক র্যান্ডমনেস ইন হিউম্যান বিহেভিয়ার, হঠাৎ পাগলামির। এই পুয়ার প্রক্সি ভেরিয়েবল সেটাও তো বললাম। ওই সব থেকে প্রক্সি ভেরিয়েবলের বেস্ট এক্সাম্পল হচ্ছে ফ্রিডম্যানের কনজাম্পশন ফাংশন। পার্মানেন্ট কনজাম্পশন ডিপেন্ডস অন পার্মানেন্ট ইনকাম, পার্মানেন্ট ইনকাম পার্মানেন্ট কনজাম্পশনের ডেটা পাওয়া যায় না, সেই জন্য দে ওয়ার্ক উইথ কারেন্ট কনজাম্পশন কারেন্ট ইনকাম, সেখানে একটা ভুল হচ্ছে, সেইটা ভুলটা ঢোকানো আছে র্যান্ডম ডিস্টারবেন্স টার্মের ওপর। ফাংশনাল ফর্ম, রং ফাংশনাল ফর্ম, রং ফাংশনাল ফর্ম একটু একে দেখিয়ে দেবো, দেখিয়ে দিই। আজকে থাক না স্যার এই অবধি। এই 1 সেকেন্ড লাগবে ভাই, 1 সেকেন্ড। এই তুমি ডেটাগুলো, এই যে এক্স আর ওয়াই এর ডেটা কালেক্ট করছো, এক্স আর ওয়াই ডেটা কালেক্ট করেছি, এক্স আর ওয়াই গুলো পয়েন্ট, একে বলে স্ক্যাটার ডায়াগ্রাম, একে বলে স্ক্যাটার ডায়াগ্রাম। এই লাইন এর মোটামুটি মাঝখান দিয়ে লাইন পাঠালে এটাকে বলে রিগ্রেশন লাইন। আর যদি এরকম একটা স্ক্যাটার থাকে তাহলে রিগ্রেশন লাইনটা কিরকম হওয়া উচিত, এইরকম হওয়া উচিত। তাহলে অ্যাকচুয়াল রিগ্রেশন লাইনটা এইরকম, তুমি এইটা নিয়ে কাজ করছো, তাহলে ফাংশনাল ফর্মটা আলাদা, ভুল হচ্ছে, তাহলে এই ভুলটা ইজ ইনক্লুডেড ইন ইউআই, ইজ ইনক্লুডেড ইন ইউআই। এইটা হওয়া উচিত রিগ্রেশন, এইটা হওয়া উচিত রিগ্রেশন, কিন্তু তুমি কাজ করেছো এইটা নিয়ে। এইগুলোকে এই যে এক্স আর ওয়াই এর ডেটা, এক্স আর ওয়াই এর ডেটা দেওয়া থাকবে, এক্স আর ওয়াই এর ডেটাগুলোকে প্লট করলে কি পয়েন্ট পাওয়া যায়,
এই পয়েন্টগুলোর মাঝখান দিয়ে এটাকেই বলে রিগ্রেশন লাইন। ডাউনওয়ার্ড স্লোপিং হয় না, নর্মালি এরকমই হয়, আপওয়ার্ড স্লোপিং এরকম হয়, এরকম এরকম হয় না, আপওয়ার্ড স্লোপিং। এগুলো হচ্ছে রিগ্রেশন লাইন, এটা হচ্ছে রিগ্রেশন লাইন। এক্স আর ওয়াই কে প্লট করলাম, এগুলো বলে স্ক্যাটার ডায়াগ্রাম। এক্স আর ওয়াই কে প্লট করলাম, এক্স আর ওয়াই, x1 y1 x2 y2 ডট 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 xn yn, এগুলোকে প্লট করলাম। প্লট করলে যে লাইনটা পাবো, যে কার্ভটা পাবো, সেটা বলে স্ক্যাটার ডায়াগ্রাম। মোটামুটি এর মাঝখান দিয়ে লাইনটা পাঠালে একে বলে রিগ্রেশন লাইন, এটাকে বলে রিগ্রেশন লাইন। এবার এরকম হওয়া উচিত, কিন্তু একটা রিগ্রেশন লাইন অ্যাকচুয়ালি এরকম হওয়া উচিত। আমি এটা নিয়ে কাজ করছি, তাহলে এটা ফাংশনাল ফর্মটা ভুল, সেইটা আমি সেইটা ইজ ইনক্লুডেড ইন ইউআই, দ্যাট ইজ ইনক্লুডেড ইন ইউআই। এত অব্দি পড়ো, আমি দুটো পিডিএফ পাঠাচ্ছি, যেটা ঠিক আছে। আর এটা পুরোপুরি গুজরাটি থেকে করছি, পুরোপুরি গুজরাটি। গুজরাটি খুব ভালো বই। আমার পেপার, আমার পার্টটা যখন আসবে সেইখানে আমি অন্য বই আনবো। ঠিক আছে, তাহলে এত অব্দি থাক।